হুজুরে গৌসে পাক গৌসুস সাকালাইন পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আওলাদ রাসূল, শুধু আওলাদ রাসূল নয়, তিনার মা ওলি বাবা ওলি, সেজন্য ওলির পেট দিয়ে আল্লাহ ওলি পাঠিয়েছেন। হুজুরে গৌসে পাক ছিলেন মাদার জাত ওলি, তথা মায়ের গর্ভ থেকে তিনি ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। সেজন্য হুজুর গৌসে পাক প্রতি রমজানে একেবারে শিশু বয়স থেকে আপন মায়ের স্তনের দুধ রমজান মাসের দিনের মধ্যে পান করত। এই ঘটনা অন্যান্য শিশুদের ক্ষেত্রে কি ঘটবে? আজকে হয়েছে সেই বাচ্চা, রমজান কি জিনিস সে বুঝবে। তো এই শিশু হুজুর গৌসে পাক কেমনে বুঝছে? কারণ তিনার যিনি আম্মা জান, তিনার যিনি আব্বা জান, তিনারা যেন তেন নয়। আমি গত জুমায় বলেছিলাম হুজুর আব্বা জানের সততা, তিনার আম্মা জানের পর্দা, তিনাদের এই ইবাদত রিয়াজত এবং নবী বংশের সাথে নিসবতের কারণে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, তিনাকে মাদার জাত বলি বানিয়েছেন। এটাই তিনার পক্ষ থেকে একেবারে দুনিয়াতে আসার পর থেকে কারামত সংগঠিত হয়েছে। তিনি শিশু অবস্থায় থেকে পর্যন্ত রোজা রেখে দেখিয়েছেন। তিনি দিনের বেলায় কোনোদিনও আপন আম্মা জান দুধ পান করাতে চাইলেও তিনি দুধ পান করতেন। এটা তিনার কি কারামত বলেন না? এটা তিনার কি হুজুর গৌসে পাক। আচ্ছা, আমাদের সাথে আমরা আল্লাহর পক্ষ থেকে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের হিসাব নিকাশ করার জন্য দুই কাঁধের মধ্যে দুইজন কি আছে? ফেরেশতা আছে। মানুষের সেফটির জন্য আরো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আমরা যখন দুরূদ শরীফ পড়ি তখন আমাদের দুরূদ শরীফের হাদিয়া নিয়ে যাওয়ার জন্য আল্লাহ কতগুলা ফেরেশতা রেখেছেন। আমরা যখন জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হই, ফেরেশতারা আমাদের পায়ের নিচে নিয়ত যদি ঠিক থাকে নূরানি ডানা বিছাই দেয়। এগুলা হাদিসে পাক কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু এত এত ফেরেশতার কথা জীবনে আমরা কোনোদিন কোন ফেরেশতাকে দেখেছি? হুজুরে গৌসে পাককে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি যে এগুলা আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে আছে, হুজুরে গৌসে পাককে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি যে আল্লাহর বলি আপনি কিভাবে বুঝেছেন? আপনি কেমনে জেনেছেন? কখন জেনেছেন? তখন হুজুরে গৌসে পাক উত্তর দিলেন, আমি যখন মাত্র 10 বছর বয়স, কয় বছর? 10 বছর বয়সের মধ্যে আমি যখন মাদ্রাসায় যাওয়ার জন্য বের হলাম, ছোট্ট শিশু অবস্থায় বড় হতে হতে আমরা যেমন মক্তবে সাধারণ প্রাথমিক মাদ্রাসায় পাঠাই, হুজুরে গৌসে পাক বলেন আমি যখন এইভাবে 10 বছর বয়সে মাদ্রাসায় যাওয়ার জন্য ঘর থেকে বের হলাম, আমি অনেক ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছি। তারা একজন আরেকজনকে বলতে লাগলো, আল্লাহর বলি আসছে, তিনার জন্য তোমরা জায়গা করে দাও। তাহলে এটা আমাদের পক্ষে দেখা কি সম্ভব? এখন বলি বিদ্বেষী যারা তারা বলবে কি হতা আমি শিরিক নেব না, হ্যাঁ ইল্লে ফেরেশতাই আল্লাহ না দেখে মেশে কেন ফেরেশতা দিব? ভাই কেমনে দেখে শুনেন। আমার নবীজি হাদিসে কুদসির মধ্যে বলছেন, আমার আল্লাহ বলছেন, আমার নবীজি বর্ণনা করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার আল্লাহ বলছেন তোমরা আমার ইমানদার বান্দাদের, এখানে ইমানদার বান্দা বলতে মুমিনে কামেল আল্লাহর ওলিউল্লাহ, যাদের কলবের মধ্যে আমার আল্লাহ মারিফতের নূর দান করেছেন। হুজুরে গৌসে পাক মতো, হুজুরে গৌসে পাকের মতো সেরকম ওলিউল্লাহদের কথা বলা হয়েছে। আমার আল্লাহ বলেন ইত্তাকু, তোমরা ভয় করো ফিরাসাতাল মুমিন, আমার ইমানদার ওলিউল্লাহদের অন্তরের দৃষ্টিকে, অন্তরের ফেরাসাতকে তোমরা ভয় করো। কেন? ফাইন্নাহু, নিশ্চয় তারা, ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা যখন কোনো দিকে দেখে দৃষ্টি দেয় যেন তেন সাধারণ অন্যান্য মানুষের মতো চোখে তাকায় না, তারা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই নূরের মাধ্যমে থাকা।
রব্বে কারীমের পক্ষ থেকে যেই নূর দেওয়া হয়েছে সেই নূরের দৃষ্টি দিয়ে দেখে, সেজন্য চামড়ার এই চোখের পাওয়ার হচ্ছে দেওয়ালের ওই পাশে কি আছে সেটা দেখা যায়। আর অন্তরের ফেরাসত, যেটার মধ্যে অন্তরের চক্ষুর মধ্যে যেখানে রবের পক্ষ থেকে নূর ঢেলে দেওয়া হয়েছে, সেই নূরের দৃষ্টি হচ্ছে, সেই নূর সম্বলিত বেলায়েতের সেই চোখের পাওয়ার হচ্ছে দেওয়ালের ওই পারে না, বিশ্বের আনাচে কানাচে কোথায় কখন কি হচ্ছে সেই সমস্ত দৃশ্যকে আমার আল্লাহ তিনাদের সামনে ভাসিয়ে তোলে। আমরা যা দেখি না সেই রবের পক্ষ থেকে দেওয়া নূরের মাধ্যমে সেগুলা দেখা যায়। তো হুজুর কাছে পাক তো মুমিনে হক ছিলেন, তিনি কি ছিলেন? মুমিনে হক ছিলেন, সত্যিকারের মুমিন ছিলেন, আল্লাহর ওলি ছিলেন। তিনি বলেন আমার ফেরাসতের কারণে আমি যখন দেখতে পেলাম ফেরেশতারা বলা বলি করছে যে তোমরা একটু পথ করে দাও, আল্লাহর ওলি আসছে, তখন আমি বুঝতে পারলাম আমি আল্লাহর ওলি, আমি আল্লাহর বন্ধু। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। এটা হচ্ছে হুজুরের কারামত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بفضلي وبرحمته بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله وأصحابه وسلم. اللهم صل على আরশের নিচে সিজদায় পড়ে কান্দেন নবী যারে যা মাফ করে দাও মাবুদ আল্লাহ। উম্মত আমার গুনহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা। صلاة يا رسول الله عليكم سلام يا عرش حق ہے مسند رفعت رسول اللہ کی دیکھنی ہے حشر میں عزت رسول اللہ کی. صلاۃ یا رسول اللہ علیکم لا رب العرش جس کو جو ملا ان سے ملا لا رب العرش جس کو جو ملا ان سے ملا. بٹتی ہے کو
रसूलुल्लाह की सलात या रसूलुल्लाह अलैकुम सलाम या सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे चे हो चाँद सूरज उल्टे पाँव पलटे चाँद इशारे चे हो चाँद अंधे नजदे देख ले कुदरत रसूलुल्लाह की सलात या रसूलुल्लाह अलैकुम अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अला इन्ना औलिया अल्लाहि ला खौफुन अलैहिम वला हुम यहज़नून सदक़ल्लाहुल मौलाना अज़ीम وبلغنا على رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه ججن غوث الأعظام شجن بغداد والا সবাই যেজন গৌসুল আযম সেজন তার কাঁধে যার চরণে যুগলে মদিনা ওয়ালা তার কাঁধে যার চরণে যুগল মদিনা ওয়ালা যেজন গৌসুল আযম সেজন বাগদাদ वाला যেজন গৌসুল আযম সেজন আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা আবু সালেম মুসা জঙ্গি ছিলেন যার পিতা উম্মুল খায়র মা ফাতেমা ছিলেন যার মাতা দুজনে ছিল আল্লাহ নবীর প্রেমে দিওয়ানা দুজনে ছিল আল্লাহ নবীর প্রেমে উজালা যেজন গৌসুল আযম সেজন বাগদাদ ওয়ালা যেজন গৌসুল আযম সেজন বাগদাদ ওয়ালা তার কাঁধে যার চরণে যুগল মদিনা ওয়ালা তার কাঁধে যার চরণে যুগল মদিনা ওয়ালা যেজন গৌসুল আযম সেজন বাগদাদ ওয়ালা যেজন গৌসুল আযম সেজন আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ পবিত্র ফাতিহায়ে আজদাহুম উপলক্ষে আয়োজিত পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানি গৌসে সমদানি পীর লাসানি পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানি আল গিলানি রাদিয়াল্লাহু তাআলা আনহু পবিত্র উরসে পাক উপলক্ষে বরকতমণ্ডিত মাসে ফাতিহায়ে আজদাহুম উপলক্ষে আজকের আয়োজিত আজিমুশান এই মিলাদ মাহফিলে আমাদের অত্রদায় পাড়া মসজিদে উপস্থিত সম্মানিত মুসল্লিনে কেরাম আমার মুরব্বী বাবারা নওজওয়ান ভাইয়েরা ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তরালে অবস্থানরত পর্দানশীল মা এবং বোনেরা রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম রব্বে করিমের দরবারে বেহাদ বেশুমার শুকরিয়া আদায় করছি যে রব্বে করিম দয়া করে মায়া করে
আল্লাহ আমাদেরকে আল্লাহর ঘরে আল্লাহর এক মহান ওলি, যিনি ওলিকুল সরদার গৌসুস সাকালাইন হুজুর পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণকে আমাদের অন্তরে জাগ্রত করে হুজুরের ওরসে পাক উপলক্ষে আজকের মাহফিল সাজাবার এবং এই মাহফিলে হুজুরের জীবনী থেকে আউলে ইকরামের শান আজমত সম্পর্কে কোরআন সুন্নাহর আলোকে আলোচনা শোনার জন্য আল্লাহ জাল্লার ঘরে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেজন্য মওলা মুনিবের দরবারে শুকরিয়া আদাতে প্রত্যেকে মহব্বতের আওয়াজে একবার বড় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ্য করে দুরুদ এবং সালাতু সালাম ওই মহান মুক্তির মানবতার কান্ডারি আকায়ে মাওলা তাজদার মদিনা সরকার দু আলম হুজুর আকরম নূরে মুজস্সম নূরুন আলা নূর সাইয়্যিদিনা হাবিবিনা শফিঈনা মাওলানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম নূরানি কদমে পাক। যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সেই আয়াতে কারিমাকে সামনে রেখে এই বর্তমান ফিতনার যুগে, ফাসাদের যুগে কোরআন সুন্নাহ অনুযায়ী আমরা যে আউলে ইকরামের উরসে পাক উদযাপন করছি, আউলে ইকরামদেরকে মহব্বত করি, এই ভালোবাসা আমরা, এই মহব্বত কেন আমরা, আমাদের পরিচয় হচ্ছে আমরা আশেকে রাসূল, আশেকে ওলি, আমরা আমার নবীজির আশেক, আমরা আউলে ইকরামদের আশেক। আপনারা কি কথার মধ্যে একমত? আমরা আমার নবীজির আশেক, আউলে ইকরামদের আশেক বিদায় আউলে ইকরামদের স্মরণ করি, জিকির করি, তিনাদের উরসে পাক আমরা সাজাই। হ্যাঁ, সত্যিকারের কামেলে মোকাম্মেল আশেক হওয়ার জন্য অবশ্যই আউলে ইকরামদের মহব্বত অন্তরে ধারণ করতে হবে, সাথে সাথে তিনাদের ইত্তেবা, তিনাদের অনুসরণ আমাদেরকে করতে হবে। তারপরেও আমরা গুনাহগার হিসেবে অনেক সময় অনেক গুনাহ খাতা আমাদের পক্ষ থেকে হয়ে যায়। তার মানে এই না আমরা আউলে ইকরামদেরকে ভালোবাসি না, মহব্বত করি না। আমরা গুনাহগার হতে পারি, কিন্তু আউলে ইকরামদের শান আজমতের খেলাফ কেউ যদি সামান্য কোনো কথা বলে আমরা সেটা সহ্য করতে পারি না। সেজন্য এই মহব্বত কেন আমাদের অন্তরে, এই মহব্বতের গুরুত্ব কি, এবং হুজুরে গৌসে পাকের অসংখ্য জীবনী থেকে আমাদের জন্য শিক্ষণীয় কিছু কথা যদি রব্বে কারীম তৌফিক দান করেন, আল্লাহর প্যারা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যদি নুরানি নিগাহে করম হয়, আপনাদের দোয়া যদি সাথে শরীক এবং শামিল হয়, আমি গুনাহগারের ক্ষুদ্র জ্ঞান থেকে সামান্য সময়ে যতটুকু সম্ভব হয় কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। মওলা কারীম আমাদের সবাইকে সে আলোচনা মোতাবেক আমল করার সে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। আমরা আউলে ইকরামদেরকে ভালোবাসি, মহব্বত করি কেন? এই ভালোবাসা মানুষ এমপি, মন্ত্রী, আত্মীয় স্বজন, নেতৃত্বের দিকে বলেন, রক্তের টানে বলেন, দুনিয়াবি যত সম্পর্ক, মহব্বত, ভালোবাসা আছে, এই সমস্ত মহব্বত ভালোবাসার পেছনে একটা না একটা দুনিয়াবি কি আছে, স্বার্থ। হয়তো আপনার দুনিয়াবি টাকা পয়সা, মাল দৌলত, আপনার ক্ষমতা, এই সমস্ত বিভিন্ন বিষয় জড়িত থাকে। একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা, রবের জন্য মহব্বত করা, এই যে আমরা আজকে হুজুর গৌসে পাককে স্মরণ করছি, বাংলার জমিনে অত্র আগ্রা বাচ্চা মোহনী এই দায়ে পাড়ায় বসে, এই ভালোবাসার মধ্যে আপনারা বলুন তো, হুজুর গৌসে পাকের এই মহব্বত, এই ভালোবাসার মধ্যে দুনিয়ার কোনো কিঞ্চিত পরিমাণ স্বার্থ কি আমাদের কাছে আছে? এই মহব্বতের মাঝে দুনিয়া নাই। তাহলে বোঝা যাচ্ছে শুধু অলিকুল শিরোমণি হুজুর গৌসুস সাকালাইন পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, সমস্ত আউলে ইকরামদেরকে আমরা ভালোবাসি বিদায় তিনাদের আমরা স্মরণ করি, তিনাদের ফাতিহা শরীফ করি, নিজেদের পকেটের টাকা খরচ করে তিনাদের আলোচনা শোনার জন্য আমরা মাহফিল সাজাই। যেই জামানার মধ্যে এক স্বার্থ ছাড়া, কিঞ্চিত স্বার্থ ছাড়া এক মানুষ আরেক মানুষের পক্ষে কথা বলে না, কোনো কাজ করে দেয় না, সেই জামানায় এসে আউলে ইকরামদের নামে স্মরণে আমরা নিজের পকেটের টাকা খরচ করে এই কাজগুলা করার কারণ হচ্ছে তিনাদের ভালোবাসা, তিনাদের মহব্বত আল্লাহ আমাদের অন্তরের মধ্যে দান করেছেন। এটা একমাত্র আল্লাহ এবং তার প্যারা রাসূলে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা
আল্লাহ আল্লাহ রাসূলের কারণ যদি আমাদের অন্তরে না থাকতো তাহলে আউলিয়া কেরামদেরকে মহব্বত করা, ভালোবাসা বিনা স্বার্থে আমাদের পক্ষ থেকে সম্ভব হতো। যাদের কলবের মধ্যে যায় নাই তারা আউলিয়া কেরামদের নাম শুনলে কেমন কেমন জানি মুখ কালো হয়ে যায়, বিভিন্ন ধরনের ফতোয়ার শিকার হয়। সম্মানিত উপস্থিতি, আসুন সেজন্য আমরা প্রথমে জানবো কেন আমরা হুজুরে গাউসে পাককে ভালোবাসি। তিনি বাগদাদে, আমরা এখানে বাংলার জমিনে। এই মহব্বত কিভাবে আসলো? এটা আমাদের কারো পক্ষ থেকে টাকা দিয়ে পয়সা দিয়ে ভালোবাসার জন্য কেউ কাউকে উদ্বুদ্ধ করেছে সেরকম কোনো ভালোবাসা নয়, মহব্বত নয়। এই ভালোবাসা ঢালা হয়েছে আমাদের অন্তরের মধ্যে কার পক্ষ থেকে? এই কথাই কি আপনারা সবাই একমত? এখন আসুন হাদিসের পাক সাক্ষী মুসলিম শরীফের হাদিস। আমার নবীজি ইরশাদ করেন, ইন্নাল্লাহা ইযা আহাব্বা আবদান দাআ জিবরিল। যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসে, আল্লাহ কোনো বান্দাকে যখন পছন্দ করে, তাহলে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা এটা এমনি এমনি আসে না। রব্বে করিমের পক্ষ থেকে আল্লাহ আমার নবীজির মাধ্যমে যা কিছু করতে বলেছেন আর যে সমস্ত কাজ ছাড়তে বলেছেন, রব্বে করিমের আদেশ মানা, নিষেধ ছাড়া, নিজেকে শরীয়তের জিন্দেগি, তরিকতের জিন্দেগি, ইবাদত, রিয়াজত, নম্রতা, ভদ্রতা, ভালো কাজ, এই সমস্ত কাজের মধ্যে যখন বান্দা নিজেকে আত্মনিয়োগ করে তখন ওই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। এখন আসুন আমার নবীজি বলেন সেভাবে যখন কোনো বান্দার উপর আমার আল্লাহ খুশি হয়ে যায় তখন আমার নবীজি বলেন নিশ্চয়ই আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসে দাওয়া জিবরিল, তখন আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দে, ওগো জিবরিল আসো শোনো। ফাকালা ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু। ওগো জিবরিল, জমিনের মধ্যে অমুক বান্দাকে আমি ভালোবাসি। ওগো জিবরিল তুমিও ভালোবাসো। শুধু আল্লাহ ভালোবাসে তাই না, আল্লাহ বলে আমি জিবরিলকে ডেকে বলি, ওগো জিবরিল আমার জমিনের অমুক বান্দাকে তুমিও ভালোবাসো। আরেকটু বড় করে বলুন না। তখন আমার আল্লাহ বলেন তুমিও ভালোবাসো। এরপরে ফায়ুহিব্বুহু আহলুস সামা, এই কথা বলার পরে ইন্নী উহিব্বু ফুলানান ফাহিব্বাহু ক্বালা ফায়ুহিব্বুহু জিবরিল। জিবরিল আমিনও ভালোবাসতে শুরু করে। সেই বান্দাকে জিবরিল আমিনও কি করতে শুরু করে? সেই বান্দাকে ফায়ুহিব্বুহু জিবরিল, সেই বান্দাকে জিবরিল আমিনও ভালোবাসতে শুরু করে। সুম্মা অতঃপর ইউনাদি ফিস সামাই ফায়াকুলু, আসমানবাসীদেরকে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে এই আহ্বান, এই ডাক শুনিয়ে দেওয়া হয়, ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ফাহিব্বুহু। ওগো আসমানবাসীরা, তোমরা যারা আসমানে আসো শোনো শোনো, জমিনের অমুক বান্দাকে আল্লাহ ভালোবাসে। তোমরা আসমানবাসী যারা আছো তোমরাও ওই বান্দাকে ভালোবাসো। তাহলে আল্লাহ ভালোবাসে, জিবরিল আমিনও ভালোবাসে, আসমানবাসীকে বলছে তোমরাও ভালোবাসো, কারণ ওই বান্দাকে আমার আল্লাহ ভালোবাসে। ফায়ুহিব্বুহু আহলুস সামাই, এই ঘোষণা করার পরে আসমানে যা আছে সমস্ত আসমানবাসীরা ওই বান্দাকে ভালোবাসতে শুরু করে। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে হুজুরে গাউসে পাক সহ আল্লাহর যত প্যারা মাহবুব আউলিয়া কেরাম, তিনাদেরকে শুধু আমরা ভালোবাসি তাই নয়, আমরা ভালোবাসার আগে তিনাদের ভালোবাসার পাবলিসিটি আসমানের মধ্যে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিনের মাধ্যমে করে দেওয়া হয়। একটু মহব্বতে বলি সুবহানাল্লাহ। এরপরে সুম্মা ইউদাউ লাহুল কবুল ফিল আরদ, জমিনের মধ্যে অনুরূপভাবে জিবরিল আমিন এসে এই ঘোষণা করে দেয় যে আল্লাহ অমুক বান্দাকে ভালোবাসে, আমি জিবরিলও ভালোবাসি, আসমানবাসীও ভালোবাসে। ওগো জমিনের বাসিন্দারা, তোমরা যারা আছো তোমরাও আল্লাহর ওই বান্দাকে ভালোবাসো। রব্বে করিমের পক্ষ থেকে মহাব্বতের ভালোবাসার পাবলিসিটি, সেই মহাব্বত ইমানদারদের জন্য, জমিনবাসীর জন্য
জন্য যেহেতু আল্লাহ ঘোষণা করে দেন, এই ঘোষণার মধ্যে যাদেরকে রব্বে কারীম দয়া করে মায়া করে অন্তর্ভুক্ত করেছেন, তাদের অন্তরে আউলিয়া কেরামদের ভালোবাসা জাগ্রত হয়। আর সেই ভালোবাসা জাগ্রত হয়েছে, সেটার প্রমাণ আজকে এই দায়ে পাড়াতে আমরা বলি কুল শিরোমণি পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভালোবাসা আমাদের অন্তরে আছে বিদায় আমরা তিনার স্মরণ করে তিনার নামকে আজকে বুলন্দিত করার জন্য, তিনার শান আজমত জানার জন্য আজকের এই মাহফিল সাজিয়েছি। কথা বলুন ঠিক কিনা? তাহলে আউলিয়া কেরামদেরকে ভালোবাসা আল্লাহ যে আমাদের অন্তরে দান করেছেন, এটা কার পক্ষ থেকে? তা আল্লাহর পক্ষ থেকে যেটা আসে এর চাইতে বড় নিয়ামত আর কোনো কি কিছু হতে পারে? আর যাদের অন্তরে আউলিয়া কেরামদের ভালোবাসা মুহাব্বত নাই, তারা বক্তব্য দেয় ওলিদের মাজার ভেঙে দাও, গুড়িয়ে দাও, এই করো, সেখানে যাইও না, শিরিক। এই শিরিক শিরিক বলতে বলতে মানুষকে আউলিয়া কেরামদের কাছ থেকে দূরে সরাচ্ছে কেন? আমি গত জুমায় মনে হয় বলেছিলাম যে আউলিয়া কেরামরা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাদের ঈমান, আকীদা, তাকওয়া, পরহেজগারিতা এগুলা পাহারা দেওয়ার মতো আল্লাহর পক্ষ থেকে সৈনিক হিসেবে কাজ করছেন। সেজন্য যাদের নিসবত ওলিদের সাথে থাকবে না, তাদের ঈমান আকীদাও নিরাপদে থাকবে। আজকের এই জামানায় এসে বাস্তব প্রমাণ, যারা ওলির দরবারে যাওয়া শিরিক মনে করে, ওলির দরবারে যাওয়াকে বিভিন্ন খারাপ মন্তব্য করে, তাদের পক্ষ থেকে অ্যাভেলেবেল আমার নবীজির শান আজমতের মধ্যে আঘাত করে বক্তব্য দেওয়া হচ্ছে। বলুন তো, আউলিয়া কেরামদের শানে, আমার নবীজির শানে যারা আঘাত করে, হেয় করে, তুচ্ছ-তাচ্ছিল্য করে, বিরূপ মন্তব্য করে, কথা বলবে, বক্তব্য দিবে, তাদের কি ঈমান নিরাপদে থাকবে? ঈমান অনিরাপদ হওয়ার পেছনে কারণ হচ্ছে তাদের সাথে নিসবত সম্পর্ক আউলিয়া কেরামদের নাই। আর যারা হক্কানি রব্বানি সমস্ত আউলিয়া কেরামদের সাথে যাদের মুহাব্বত ভালোবাসা, তিনারা আমার নবীজির শানে কথা বলার সময় অনেক নম্র হয়ে যায়, অনেক আদব চলে আসে, ভদ্র হয়ে যায়। আউলিয়া কেরামদের শানে কথা বলার সময় নিজের মধ্যে নম্রতা চলে আসে, ভদ্রতা চলে আসে। আর এই নিয়ামত, এই মুহাব্বতের যেই খাজিনা, এটা খুদ রব্বে কারীমের পক্ষ থেকে আমাদের কলবের মধ্যে ঢেলে দেওয়া হয়েছে বিদায় আল্লাহর ওলিদেরকে ভালোবাসা, মুহাব্বত করা আমাদের পক্ষ থেকে আজকে সম্ভব হয়েছে। একটু শুকরিয়া আদায় করে বলি না আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে, আউলিয়া কেরামদেরকে শেষ নিঃশ্বাস পর্যন্ত মুহাব্বত অন্তরে ধারণ করার আল্লাহ সে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সালাতুন ইয়া सलाम चलाता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुन या अलैकुम। সম্মানিত উপস্থিতি, যে হাদিসের পাকটা প্রথমে আমি বলেছি এটা আপনারা সবাই বুঝেছেন। তাহলে ওলিদের ভালোবাসা, মুহাব্বত এটা আল্লাহর পক্ষ থেকে দয়া হয়েছে বিদায় আমরা আজকে হুজুরে গাউসে পাক এখানে বসে স্মরণ করছি। তাহলে এই যে আল্লাহর ওলিদেরকে মুহাব্বত করছি, বাগদাদের জমিনে হুজুর গাউসুস সাকালাইন শায়িত আছেন, আমরা এখানে থেকে তিনাকে স্মরণ করছি ভালোবাসার কারণে, মুহাব্বতের কারণে। নিজেদের টাকা পয়সা খরচ করে তাবারুক পাকাচ্ছি, তিনার মাহফিল সাজাচ্ছি, তাহলে এখানে দুনিয়াবি কোনো স্বার্থ নাই। সেজন্য একমাত্র আল্লাহর জন্য ভালোবাসা, আউলিয়া কেরামদের সাথে যেই মুহাব্বত ভালোবাসা, সেই ভালোবাসার মধ্যেই লিল্লাহিয়াত থাকে। আল্লাহর জন্য মুহাব্বত করা, এই মুহাব্বত ওলিদেরকে ছাড়া অন্য মানুষকে করা তেমন কি হয় না, সম্ভব হয়। আপন ছেলে, আপন মা বাবার মধ্যে পর্যন্ত সম্পর্কের ঘাটতি হচ্ছে কিসের কারণে? দুনিয়াবি স্বার্থের কারণে না, জায়গা জমিন এই সমস্ত কিছুর কারণে। কিন্তু একটা টাকাও দেয় নাই, আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, আমাদের কোনো মাল দৌলতের সম্পর্ক নাই, ব্যবসায়িক লেনদেন নাই, কোনো কিছু ছাড়া ওলিদের দরবারে যাওয়ার জন্য মানুষ পাগলের মতো ছুটে যায়। এই ভালোবাসা, এই মুহাব্বত একমাত্র কার জন্য?
তাহলে আল্লাহর জন্য বলিদেরকে ভালোবাসাই সম্ভব এবং বলিদের সাথে যেই নিসবত, বলিদের সাথে যেই ভালোবাসা, যেই মহাব্বত, এই মহাব্বতটা একমাত্র আল্লাহর জন্য। সেজন্য আমার নবীজি হাদিসে পাকের মধ্যে ঘোষণা দিয়েছেন, ইন্নাল্লাহ তাআলা ইয়াকুলু ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে তখন আমার আল্লাহ ডাক দিবেন। আল্লাহ বলবেন, আইনাল মুতাহাব্বুনা বিজালালি। আমার নবীজি বলেন, আল্লাহ কাল কিয়ামতের ময়দানের মধ্যে ডাক দিবেন, ওগো ওই সমস্ত বান্দারা তোমরা কোথায় যারা একমাত্র আমি রব্বে কারীমের ইজ্জতের খাতিরে একজন আরেকজনকে ভালোবাসতে, মহব্বত করতে। হে ওই সমস্ত বান্দারা, আইনাল মুতাহাব্বুন, তোমরা কোথায় আছো? এইভাবে আমার আল্লাহ ডাক দিবে। এখন তাহলে আসুন, আমরা যে হুজুরে গৌসে পাকের ভালোবাসছি, এই ভালোবাসার মধ্যে অবশ্যই আমরা আল্লাহর জন্য তিনাকে ভালোবাসছি। কেন? তিনি আল্লাহর বন্ধু। তিনি আল্লাহর কি? তিনি আল্লাহর বন্ধু বলে। তাহলে আমার নবীজি বলেন, সেই রকম রব্বে কারীমের জন্য যে ভালোবাসা, যে মুহাব্বত অন্তরে থাকবে, যাদের অন্তরে, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে তাদেরকে ডাক দিবেন, আইনাল মুতাহাব্বুন বিজালালি। আমি আল্লাহর ইজ্জতের খাতিরে যারা একজন অপরজনকে ভালোবাসতে, মুহাব্বত করতে, তোমরা আজকে কিয়ামতের ময়দানে কোথায়? আসো আসো। আমার নবীজি বলেন, আল ইয়াউমা আযিল্লুহুম ফি যিল্লি, আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে আমার ছায়ার নিচে রাখবো। আমরা জানি যে কিয়ামতের ময়দানে 12 সূর্য আমাদের মাথার উপর চলে আসবে। সেই একেবারে হয়রান পেরেশানির সেই কঠিন বর্বরতার কাল কিয়ামতের ময়দানে কঠিন পরিস্থিতির সময় আমার নবীজি বলেন, আল্লাহ ডাক দিবেন, আমি আল্লাহর জন্য ভালোবাসছো যারা, কই কই তোমরা তাড়াতাড়ি আসো। আজ কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমাদেরকে আমার ছায়ার নিচে আশ্রয় দেব। ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লি। আর এই কিয়ামতের ময়দানে আমি আল্লাহর ছায়া ব্যতীত আর কোনো ছায়া নাই। তাহলে রবের জন্য যে ভালোবাসা, সেই ভালোবাসার কারণে কাল কিয়ামতের ময়দানে ছায়ার নিচে ঢুকানোর জন্য আমার আল্লাহ ডাক দিবেন। এখন আপনি আমি অনেকে প্রশ্ন করবে, আচ্ছা হুজুর গৌসে পাক তো বাগদাদে, হুজুর গরিবে নওয়াজ তো আজমিরে, আপনারা বাংলাদেশ থেকে পাগলামি করছেন, মহব্বতের কথা বলছেন, আরো বলছেন হাদিসে পাক দলিল দিচ্ছেন যে এই ভালোবাসার কারণে আল্লাহ আরশের নিচে ছায়া দেওয়ার জন্য ডাক দিবেন। সেজন্য আমি এখানে, আমরা বাংলার জমিনে হুজুর গৌসে পাক বাগদাদে হলেও হাদিস সাক্ষী দিচ্ছে কাল কিয়ামতের ময়দানে এই ভালোবাসা, মুহাব্বতের কারণে বাগদাদ আর বাংলার এই দূরত্ব কোনো দূরত্ব থাকবে না। আল্লাহর জন্য যেহেতু আমরা আউলিয়া কিরামদেরকে ভালোবাসছি, মুহাব্বত করছি, এই মুহাব্বতের কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সবাইকে একসাথে একত্রিত করে দিবেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তো কিভাবে? অন্য হাদিসে পাকের মধ্যে আমার নবীজি বলেন, লাউ আন্না আবদাইনে তাহাব্বা ফিল্লাহি। দেখেন কত সুন্দর এই সমস্ত কিছু আমাদের জন্য নিয়ামত এবং পুরস্কারের ঘোষণা। অনেকে মনে করে কোথায় বাগদাদ, এখানে ওরা ওরস করছে, এখানে মহাব্বতের দাবি করছে, সেখান থেকে কি লাভ হবে, কি করতে পারবে? মহাব্বতের পাওয়ার এটা যেন তেন পাওয়ার না। ইমানি মহাব্বতের পাওয়ার এটা এমন পাওয়ার, এখানে জমিনের দূরত্ব আর দূরত্ব থাকে না। ইমানি মহাব্বতের কারণে হুজুরে গৌসে পাকের বাগদাদ আর বাংলার জমিনে মাঝখানের দূরত্ব থাকবে না। আমার আল্লাহ আমাদেরকে এক জায়গায় নিয়ে আসবেন। হাদিস সাক্ষী দিচ্ছে, লাউ আন্না আবদাইনে তাহাব্বা ফিল্লাহি। আমার নবীজি বলেন, দুইজন বান্দা যারা একজন আরেকজনকে ভালোবাসে, মহাব্বত করে, ফিল্লাহি, কার জন্য? কথা বলুন না, কার জন্য? আল্লাহর জন্য। ওয়াহিদুন ফিল মাশরিকি, ওয়াহিদুন ফিল মাশরিকি, তাদের একজন হচ্ছে পৃথিবীর
পূর্ব প্রান্তে, ওয়া আখিরুন ফিল মাগরিবি, তাদের আরেকজন হচ্ছে পৃথিবী পশ্চিম প্রান্তে। অর্থাৎ একজন আপনার পূর্ব প্রান্তে, একজন পশ্চিম প্রান্তে, বলতে এখানে দূরত্ব বোঝানো হয়েছে। যেভাবে খাজা গরিব নওয়াজ আজমিরে, গৌসে সামদানি বাগদাদে, শাহিন শাহ শ্রীকুট পাকিস্তানে, এইভাবে বিভিন্ন আউলিয়া কেরাম আপন আপন জায়গায় আছে, কিন্তু আমরা তিনাদেরকে ভালোবাসি, মহাব্বত করি। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই ভালোবাসি কেন ভালোবাসি? ভালোবাসার ফজিলত কি? আমার নবীজি বলেন, তুমি যাকে ভালোবাসো সেই দুনিয়ার এক প্রান্তে থাক, সেই পূর্ব প্রান্তে থাক, তুমি পশ্চিম প্রান্তে থাকো, এই ভালোবাসার মধ্যে যেহেতু আল্লাহর রেজামন্দি নিহিত, আল্লাহর জন্য ভালোবাসো, সেজন্য লাজামাউল্লাহু বাইনাহুমা ইয়াউমাল কিয়ামাতি, কাল কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, সংগঠিত হবে, লাজামাআল্লাহু, তখন আল্লাহ তোমরা দুজনকে, একজন পূর্ব প্রান্তে আরেকজন পশ্চিম প্রান্তে, রবের জন্য আল্লাহর জন্য যে ভালোবাসা ছিল, সেই দুই প্রান্তের মানুষকে আমার আল্লাহ এক জায়গায় এনে জমা করে দিবেন, একত্রিত করে দিবেন। কোথায়? কিয়ামতের মাঠে। কোথায়? হুজুর গরিবে নওয়াজের মাজারে পাক হচ্ছে কোথায়? হিন্দুস্তানে, আজমিরে। আর শাহিন শাহ শ্রীকুটের মাজারে পাক হচ্ছে কোথায়? পাকিস্তানে। আর এভাবে গৌসে মাজমান্ডারি সহ, গৌসে মুখতার শাহ আব্দুল মালিক আল কুতুবী রহমাতুল্লাহি আলাইহি সহ আউলিয়া কেরামরা আপন আপন জায়গায় তিনারা মাজারে পাকের মধ্যে আছেন। দুনিয়ার মধ্যে এক একজন এক এক দূরত্বে আছে, কিন্তু তিনাদের মহাব্বতকারী ভালোবাসার মানুষ পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে আছে কিনা? আমার নবীজি বলেন, কিন্তু তাদের দুনিয়ায় একজন এই প্রান্তে আরেকজন ওই প্রান্তে থাকলেও লাজামাআল্লাহু বাইনাহুমা ইয়াউমাল কিয়ামাতি, আর দুনিয়ার দূরত্ব কিয়ামতের ময়দানে দূরত্ব থাকবে না। আল্লাহ মহাব্বতের দুজনকে কাল কিয়ামতের ময়দানে এক জায়গায় এনে জমা করে দিবে, দুজনকে একসাথে করে দিবেন কিয়ামতের মাঠে। দুজনকে কি করে দিবেন? কেন? এই ভালোবাসা একমাত্র কার জন্য? এখানে টাকা পয়সা, দুনিয়ার ধন দৌলত, স্বার্থ, যেখানে একজনের টাকা পয়সা আরেকজন মেরে খাওয়ার জন্য মানুষ উঠে পড়ে লাগে, সেখানে আউলিয়া কেরামদেরকে মানুষ কিভাবে ভালোবাসে, মহাব্বত করে। দেখেন, আউলিয়া কেরামদের নামে মাদ্রাসা দেওয়ার জন্য, বিভিন্ন প্রতিষ্ঠান দেওয়ার জন্য, বিভিন্ন কিছু করার জন্য মানুষ পাগল পারা হয়ে যায়। কেন? এই ভালোবাসা মহাব্বত আল্লাহর পক্ষ থেকে ঢেলে দেওয়া হয় আল্লাহর আউলিয়া কেরামদের প্রতি, আর এই মহাব্বতের কারণে মানুষ তিনাদেরকে ভালোবাসে। এই মহাব্বত আল্লাহর জন্য হয়ে থাকে। আমার নবীজি বলেন, সেজন্য কাল কিয়ামতের ময়দানে পৃথিবীর পূর্ব প্রান্তে একজন, পশ্চিম প্রান্তে একজন, তাদের দুজনকে এক জায়গায় করে একত্রিত করে দিবেন। একত্রিত করে শুধু শেষ করবেন না, ইয়াকুলু, আল্লাহ বলবেন, হাযাল্লাযী কুনতা তুহিব্বুহু ফিয়া, আল্লাহ ওই দুটো বান্দাকে একত্রিত করে এবার আমার আল্লাহ বলবেন, ধরো ধরো, তোমরা দুজন মহাব্বতের মানুষ, দুনিয়াতে তোমরা যে একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য ভালোবাসতে, মহাব্বত করতে, এই তো তোমার ভালোবাসা মহাব্বতের মানুষকে আজকে কিয়ামতের ময়দানে আমি আল্লাহ এক জায়গায় এনে দিয়েছি। এভাবে আউলিয়া কেরামদের শান আজমত দেখেন। কাল কিয়ামতের ময়দানে এক জায়গায় না আল্লাহ বলবেন, যাও, দুনিয়াতে তোমরা ভালোবাসতে তো একজন আরেকজনকে আমি আল্লাহর জন্য, সেজন্য সেই ভালোবাসার কারণে যাও, তোমার ভালোবাসার মানুষকে, তোমরা দুনিয়াতে এক একজন এক এক জায়গায় ছিলে, একজন পৃথিবীর পূর্ব প্রান্তে আর একজন পশ্চিম প্রান্তে, আজকে আমি তোমাদেরকে একত্রিত করে দিয়েছি, যাও তোমরা তোমাদের ভালোবাসা মহাব্বতের মানুষের সাথে থাকো। তা আউলিয়া কেরামদের এই ভালোবাসার কারণে, মহাব্বতের কারণে তিনাদের যদি আমাদের হাসর হয়, আমার নবী বলছেন, সেই সমস্ত মানুষদেরকে আল্লাহ ডেকে ডেকে বলবেন, আসো তোমরা, আমি আল্লাহর ছায়া আজকে তোমাদেরকে ছায়া দান করব, এখানে আমার ছায়া ছাড়া আর কোনো ছায়া পাওয়া যাবে। তাহলে আউলিয়া কেরামদেরকে মহব্বত করলে লাভ না ক্ষতি? লাভ কি? ছোটখাটো লাভ নাকি অনেক বড় লাভ? কেমন লাভ? যে লাভের উপর কোনো লাভ নাই। কাল কিয়ামতের ময়দানে যেদিন কেউ কারো হবে না, সেদিন ওলির মহব্বতের কারণে আল্লাহ আমাদেরকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবেন। এই লিল্লাহিয়াত, আল্লাহর জন্য ভালোবাসা এবং মহব্বতের কারণে একটু ঈমানি আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ,
सलातुन या सलामुन या नकीरैन करते हैं ये ताज़ीम मेरी नकीरैन करते हैं ये ताज़ीम मेरी फिदा हो के तुझ पे ये इज़्ज़त मिली है सलातुन या सलामुन या। সম্মানিত উপস্থিতি, এই হাদিসে পাকগুলো আমি আউলিয়া কিরামদের শান বোঝানোর জন্য বলছি। এখন যদি বলেন হুজুর যারা বলি বিদ্বেষী তাদের ভিতরেও কি মহব্বত নাই? আছে তো, তারা একজন আরেকজনকে ভালোবাসে তো, মহব্বত করে তো। তা একটা কথা, ইমানের দৌলত যদি না থাকে, এখানে এমনি এমনি একজন একজনকে ভালোবাসলে মহব্বত করলে আল্লাহর জন্য নাম দিয়ে, সেই মহব্বত আমার আল্লাহ কবুল করবে? তো যারা নবীকে নিরক্ষর বলে ইমান নিরাপদে আছে, যারা আমার নবীজিকে নবী শব্দের অর্থ সাংবাদিক বলে ইমান নিরাপদে আছে। তো এই সমস্ত বেয়াদবি গুস্তাখি কুফরি কথাবার্তা বলে এখানে মহব্বতের দোহাই দিলে কোনো কাজ হবে? কিন্তু আউলিয়া কিরামদের ভালোবাসা মহব্বত এমন মহব্বত, সেই মহব্বতের কারণে দুনিয়া আখিরাতে তিনাদের ডঙ্কা এই জন্য বাঁচে, তিনাদের ইমানের মধ্যে আকীদার মধ্যে ইমান আকীদার নূরকে আমার আল্লাহ এমন ভাবে প্রজ্বলিত করে দেয়। আউলিয়া কিরামের নিসবতের কারণে, মহব্বতের কারণে উলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী সমস্ত আশিকে রাসূল, আশিকে ওলি, সুন্নি মতাদর্শী যারা আউলিয়া কিরামদের সাথে নিসবত রাখে, সম্পর্ক রাখে, তিনারা আমার নবীজির শান আজমত, আউলিয়া কিরামদের শান আজমত, সাহাবে কিরামের শান আজমত, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শান আজমতে কথা বলার সময় অনেক বেশি আদব রাখেন এবং সতর্কতা অবলম্বন করেন, যার কারণে তিনাদের ঈমান আকীদা নিরাপদ। আর যাদের ঈমান আকীদা নিরাপদ, সেই মানুষগুলা যখন আল্লাহর জন্য একজন আরেকজনকে ভালোবাসবে, মহব্বত করবে, তাদেরকে কাল কিয়ামতের ময়দানে এই পুরস্কারগুলা দেওয়া হবে। আর এই মহব্বতের মধ্যে খাঁটি মহব্বত যদি আমরা অন্তরের ভিতরে ঢুকাতে চাই, আউলিয়া কিরামদের সাথে সম্পর্ক করা ছাড়া, মহব্বত রাখা ছাড়া আর দ্বিতীয় কোনো রাস্তা নাই। সেজন্য আমাদেরকে ওই মহব্বত দেখালে কাজ হবে না। ইসলামের কাজ করছে, অনেক ভালো কাজ করছে, নামাজ পড়তে পড়তে কপাল কালো হয়ে যাচ্ছে, নাউযুবিল্লাহি মিন যালিক, কিন্তু আমার নবীজিকে সাংবাদিক বলে বিভিন্ন যেই শব্দ নবীজির শানে ইউজ করা, ব্যবহার করা যাবে না, সেই শব্দ তো বলেছে, সেটা সতর্ক হয়ে তওবা করে সেটা থেকে ফিরে আসার জন্য যখন উলামায়ে কেরাম আহ্বান জানাচ্ছে, সেটা আরো সেতে যায়, বলে যে কেন হবে তো এরকম, তিনার পক্ষে আর অনেকে দালালি করে, অথচ এই কথা থেকে ফিরে আসার জন্য যে বলা হচ্ছে এটা তো দুনিয়াবি কারণে নয়, আমার নবীজির শানে আঘাত হয়েছে, সেটা আপনি স্বীকার করে নেবেন, হ্যাঁ আমার ভুল হয়েছে, আমি এই বেয়াদবি গোস্তাখি থেকে আমি ক্ষমা পেতে চাই। কারণ নবীজির শানে আজমতে আঘাত হয়, নবীজির শানে আজমতে যেই শব্দ ইউজ করা, ব্যবহার করা যাবে না, সেই শব্দ যদি অসতর্কতাবশত কারো পক্ষ থেকে উচ্চারিত হয়, সেটা যদি কেউ ধরিয়ে দেয়, সংশোধন হওয়ার, ফিরে আসার দরকার আছে কিনা? এখন ফিরে না আসে আরো গাদ্দারি করা মানি, তাহলে বোঝা যাচ্ছে এগুলা স্পষ্ট একেবারে চিহ্নিত গুস্তাখে রাসূল। তো সেরকম আমার নবীজির শানে গুস্তাখি করে আপনি এমনি ইসলামের নাম ব্যবহার করলে সেই ইসলাম আমার আল্লাহ কবুল করবে? তো আউলিয়া কিরামদের ইসলাম, আমার নবীজির ইসলাম, ওই ইসলাম যে ইসলামের মধ্যে আমার নবীজির ইশক থাকবে, ভালোবাসা থাকবে, মহব্বত থাকবে, সাহাবে কিরাম সম্পর্কে আদব তাজিম মহব্বত থাকবে, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের ভালোবাসা থাকবে, আউলিয়া কিরামদের মহব্বত ভালোবাসা থাকবে। আর এই নিয়ামতের কারণে আমার নবীজি বলেন কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাদের শান এত বাড়াবেন, আরশের নিচে আল্লাহ তাদেরকে ছায়া দিবেন। দুনিয়াতে যেই দুনিয়ার দূরত্ব সেই দূরত্ব থাকবে না। আশিকে রাসূল, আশিকে ওলিদেরকে আল্লাহ কাল কিয়ামতের ময়দানে একত্রিত করে এক জায়গায় নিয়ে আসবেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, প্রিয় নবীকে ভালোবাসি ভালোবাসি। আমার নবীজিকে আমরা ভালোবাসি কিনা? সেজন্য একটু আসুন বলি ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে, আল্লাহ রাসূলকে মোরা ভালোবাসি।
ভালোবাসি আল্লাহ ও রাসূলকে মোরা ভালোবাসি তাই তো মোরা জান্নাতের অধিকারী ভালোবাসি ভালোবাসি প্রিয় নবীকে সালাতুন ইয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। সম্মানিত হাজিরিন, এবার আসুন আমার নবীজি বলেন ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মাহুম বিআনবিয়া ওয়ালা শুহাদা। কাল কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষকে দেখা যাবে যারা নবীও নয় এবং শহীদও নয়। কথা খুব গভীরভাবে খেয়াল করবেন। কাল কিয়ামতের ময়দানে এমন কিছু মানুষকে দেখা যাবে, আমার নবীজি বলেন তারা নবীও নয়, তারা কি নয়, শহীদও, তারা নবীও নয়, তারা শহীদও নয়। ওয়ায়াকবিতুহুমুল আনবিয়াউ ওয়াশ শুহাদাউ ইয়াউমাল কিয়ামাতি বিমাকানিহিম মিনাল্লাহি। কিন্তু আল্লাহ তাদেরকে এমন মর্যাদা, এমন পজিশন, এমন সম্মান কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ দান করবেন। সেই সম্মান দেখে, সেই মর্যাদা দেখে নবীগণ এবং শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবেন। কিরে, এরা তো নবীও নয়, শহীদও নয়, এইরকম শান আজমত কেন, এইরকম মর্যাদা কেন? এইভাবে নবী এবং শহীদগণ পর্যন্ত ঈর্ষা করবেন, তিনারা তাদের দিকে দেখে থাকবেন। আমার নবীজির কাছে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সেই বান্দারা কারা যারা নবীও নয়, যারা শহীদও নয়, কিন্তু আল্লাহর কাছে এত মর্যাদা পাবে, এত দাম পাবে? তখন আমার নবীজি বলেন, ক্বালা হুম কওমুন তাহাব্বু বিরূহিল্লাহি আলা গায়রি আরহামিন বাইনাহুম। আমার নবীজি বলেন তারা ওই সমস্ত বান্দা যারা দুনিয়াতে একজন আরেকজনকে ভালোবাসতো, মহব্বত করত একমাত্র আল্লাহর জন্য। তাদের আত্মীয়তার কোনো সম্পর্ক ছিল না, যেভাবে আউলিয়া কেরামদের সাথে আমাদের সাথে আত্মীয়তার কোনো সম্পর্ক নাই, তারপর আমরা তিনাদেরকে ভালোবাসি। হুজুরে গৌসে পাক আমাদের কারো আত্মীয় নয় বংশগত রক্ত দিক দিয়ে, কিন্তু তারপর আমরা হুজুরে গৌসে পাককে ভালোবাসি ঈমানের জন্য, আল্লাহর জন্য, আমার নবীজির জন্য। আমার নবীজি বলেন আত্মীয়তার কোনো সম্পর্ক না থাকার কারণে, না থাকার পরেও তারা একজন আরেকজনকে ভালোবাসতো, মহব্বত করত। ওয়ালা আমওয়ালিন ইয়াতাআতুনাহা, এবং তাদের মাঝে কোনো ব্যবসায়িক লেনদেনও ছিল না, দুনিয়াবি ব্যবসায়িক টাকা পয়সা লেনদেন ছাড়া, আত্মীয়তার সম্পর্ক ছাড়া তারা একজন আরেকজনকে ভালোবাসতো, মহব্বত করত। আমার নবীজি বলেন ফাওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, ইন্না উজুহুহুম লানুরুন ওয়া ইন্নাহুম লাআলা নূরুন, আল্লাহ তাদেরকে এমন মর্যাদা দিবেন। আমার নবীজি বলেন আমি আল্লাহর শপথ করে বলছি, তাদের চেহারা দিয়ে অঝোর দ্বারাই নূর বের হতে থাকবে এবং তারা নূরের মিম্বরের উপর দাঁড়াবেন, তারা সেখানে নূরের আলোকবর্তিকা স্বরূপ হবে। তাদের সেই মাকাম, মর্তবা, পজিশন দেখে অন্যান্য নবীরা, শহীদগণ পর্যন্ত ঈর্ষা করবেন, তারা অবাক হয়ে যাবেন। আমার নবীজি বলেন তাদের চেহারা দিয়ে নূর চমকাতে থাকবে। লা ইয়াখাফুনা ইযা খাফান নাস, কাল কিয়ামতের ময়দানে মানুষ ভীত সন্ত্রস্ত থাকবে, ভয়ে কাতর থাকবে। সেই সময় কোনো ভয় তাদেরকে আঘাত করতে পারবে না, তারা কোনো ভয়ের মধ্যে থাকবে না, একেবারে নির্ভয়ে থাকবে। ওয়ালা ইয়াহজানুনা ইযা হাজিনান নাস, সমস্ত মানুষ চিন্তাগ্রস্ত, টেনশনের মধ্যে থাকবে, কিন্তু সেই মানুষগুলা সেখানে কোনো টেনশনে থাকবে না, কোনো ধরনের পেরেশানিতে থাকবে না। এই নিয়ামতের ঘোষণা আমার নবীজি দেওয়ার পরে ওয়াকরা হাযিহিল আয়া, ওই খুতবার শুরুতে আমি গুনাহগার যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, সেই আয়াতে কারিমা সূরা ইউনূসের সেই আয়াতে কারিমা আমার নবীজি তেলাওয়াত করে শুনিয়েছেন। আমার নবীজি বলেন আলা, সাবধান। ওলিদেরকে নিয়ে যেমন তেমন কথা যেতে বলে, কিন্তু কোরআনের মধ্যে আমার আল্লাহ সাবধান করছেন, আলা সাবধান, ইন্না আউলিয়া আল্লাহি,
নিশ্চয় যারা আমি আল্লাহর ওলি লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নাই ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো চিন্তা নাই পেরেশানি নাই টেনশন নাই আমার নবীজি আয়াতে কারিমা তেলাওয়াত করে বুঝিয়েছেন এই ভালোবাসা আউলিয়া কেরামদের সাথে যে ভালোবাসা মুহাব্বত যেই ভালোবাসার মাঝে আল্লাহর রাজামন্দি ছাড়া দুনিয়াবি কোনো স্বার্থ থাকে না তাদেরকে কাল কিয়ামতের ময়দানে আমার আল্লাহ কোনো ভয়ভীতি ছাড়া একেবারে চিন্তা ছাড়া নির্ভয়ে আরশের মধ্যে আল্লাহর আরশের ছায়ার নিচে রাখবে। আমরা যখন আউলিয়া কেরামদের শান বলি, আমরা যখন হুজুরে গৌসে পাকের কথা বলি, হুজুরে গৌসে পাক তো অনেক দূরের কথা, বিয়াদবরা বিয়াদবি করতে করতে এমন শব্দ পর্যন্ত উচ্চারণ করেছে যে নবীজি নাকি উম্মতের কল্যাণ করবে তো দূরের কথা নিজের কল্যাণ অকল্যাণ করতে অক্ষম। নাউজুবিল্লাহ বলুন না। আমার নবীজির শান আজমত তো অনেক উপরে। হুজুর গৌসে পাক সহ সমস্ত আউলিয়া কেরামদেরকে শান একত্রিত করে ওলিয়ুন এক বচন, এখানে একজন আল্লাহর ওলির কথা বলে নাই, সমস্ত ওলিদেরকে একত্রিত করে আমার নবীজি এক কথাই বলে দিয়েছেন ওলিদের পজিশন মাকাম ও মর্তবা এমন হবে তাদের পজিশন দেখে নবী এবং শহীদগণ পর্যন্ত ঈর্ষান্বিত হয়ে যাবে এবং তাদের চেহারা দিয়ে নূর চমকাতে থাকবে। আল্লাহ বলেন আমার ওলিদের কোনো ভয় নাই, কোনো টেনশন নাই, পেরেশানি নাই। ওলিদের যদি কোনো ভয় না থাকে, চিন্তা না থাকে, টেনশন না থাকে, আমার নবীজিকে যারা টেনশনে থাকবে, অন্যের কল্যাণ করতে পারবে না, এই রকম বক্তব্য দেয়, তারা কি কখনো মুসলমান হতে পারে? কিন্তু দাড়ি টুপি জুব্বা আবা কাবা এই সমস্ত কিছু আছে কিনা? এই কথাগুলো এরকম মিম্বরে দাঁড়িয়ে মাহফিলের স্টেজে বসে বলছে কিনা? এই সমস্ত কিছু থেকে আমাদেরকে যদি ঈমান আকীদা সেভ করতে হয়, এই সমস্ত গোস্তাখ বিয়াদবদের কথা কি শোনা যাবে? সেজন্য তারা দেখেন ওলির মাজারে যাওয়া পূজা শিরিক এই সেই বলতে বলতে আল্লাহ বলে যা ওলির মুহাব্বত, ওলির দরবারে যাওয়া নিসবত রাখা, এগুলা তো তোদের কপালে নাই, পারবি না। এখন তোরা গিয়ে হিন্দুদের মন্দির পাহারা দে। দিচ্ছে কিনা? ইসলামী দলের বড় বড় নেতারা টুপি করে পাঞ্জাবি পরে ফেসবুকে ইউটিউবে এখন এগুলো ভাইরাল হচ্ছে, আপনারা দেখতেছেন না? পূজা মণ্ডপে গিয়ে তারাই এতদিন ফতোয়া দিতে বলির দরবারে যায় না। সেজন্য তাদের এই কম বক্ত এগুলো আমি আমার স্বার্থের জন্য বলছি না। আমাদের ঈমান আকীদার সালামতের শুধু ইসলামের নাম দেখলেই দৌড়ালে হবে না, সেই ইসলামের নাম বলার সাথে সাথে তাওহীদের সাথে রিসালাতের স্লোগান আছে কিনা দেখতে হবে। তাওহীদের সাথে রিসালাতের স্লোগান আছে কিনা, রিসালাতের স্লোগানের সাথে সাথে আউলিয়া কেরামদের স্লোগান আছে কিনা দেখতে। যেই যাদের ইসলামিক নাম দেওয়ার পরে তাওহীদের কথা বলার পর রিসালাতের কথা যারা উচ্চারণ করতে চায় না, রিসালাতের নাম যাদের মুখে শোভা পায় না, তারা ইসলামী দাবি করলেও সত্যিকার ইসলামী দল তারা হতে পারে কেন? সত্যিকার মুসলমান ঈমান ইসলাম হচ্ছে আমার নবীজি, সাহাবায়ে কেরাম, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আউলিয়া কেরাম যেই দ্বীন ইসলাম শিখিয়েছেন সেটাই হচ্ছে আসল দ্বীন ইসলাম। আহলে সুন্নাত ওয়াল জামাত, ফিরকায়ে নাজিয়া তথা জান্নাতি দল। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য আমরা সতর্কতা সাবধান থাকবো। আমার নবীজি হাদিসে পাকের মধ্যে আউলিয়া কেরামদের শান বলতে বলতে তা এখন আজকে যিনার আমরা স্মরণ করছি তিনি তো যেন তেন বলি না, তিনি হচ্ছে ওলিকুল শিরোমণি। তিনি কি ওলিকুল? আমি হাদিসে পাক যেগুলা বলেছি আর বলবো না। এই হাদিসে পাক থেকে স্পষ্ট আমরা যে হুজুরে গাউসে পাককে ভালোবাসছি, মহব্বত করছি, আমরা প্রমাণ পেয়ে গেলাম। আমাদের এই ভালোবাসা, এই মহব্বত বিতা যাবে এবং এই মহব্বত কাল কিয়ামতের ময়দান আমাদের জন্য কি হয়ে যাবে? নাজাতের ওসিলা হয়ে যাবে। আল্লাহ হুজুরে গাউসে পাকের দামান শাহিনশাহ শ্রীকুট কি নিয়ামত দিয়েছেন আমাদেরকে। বাংলার জমিনে এসে নিজের নামে সংগঠনের নাম দিয়ে হুজুরে গাউসে পাকের নামে সংগঠনের নামকরণ করেছেন গাউসিয়া কমিটি বাংলাদেশ। আমাদেরকে গাউসে পাকের দামানে শামিল করে দিয়েছেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তো টিটকারি মেরে যদি বলে পাকিস্তানের ফির, বাংলাদেশ পাকিস্তান তো বহুত দূরে, পাকিস্তানের ফির দিয়ে কি হবো? আমার নবীজি বলছেন কি হবে শুনো, পাকিস্তানে হলেও কিয়ামতের ময়দানে হাসর একসাথে হবে। কিয়ামতের ময়দানে হাসর কি হবে? এমনি পাকিস্তানে, কিন্তু মহব্বত এটা খাঁটি। আওলাদ রাসূলের পেছনে আমরা দৌড়াই টাকার জন্য না, লোভ লালসার জন্য না, আমরা নিজে পকেট থেকে দিয়ে আসি মাদ্রাসার জন্য, মানুষের খেদমতের জন্য। আওলাদ রাসূল যেই
ক্ষেত্রগুলা সৃষ্টি করেছেন, ইলমে দ্বীন, মানব সেবা, মানুষের কল্যাণে কাজ করা, এই সমস্ত কাজ আঞ্জাম দেওয়ার জন্য, দ্বীন ইসলামের কাজ প্রতিষ্ঠিত করার জন্য আওলাদ রাসূল যে সমস্ত ক্ষেত্র আমাদেরকে নিয়ামত যা দিয়েছে, সেখানে নিজের পকেটের টাকা দিয়ে কেন আমরা আল্লাহর জন্য ভালোবাসি, মহব্বত করি। সেজন্য আমার নবীজি বলেন, দুনিয়ার মানুষ বলবে পাকিস্তানের বিরুদ্ধে কি হবে, হবে সে হবে, আমার নবীজি বলেন বাগদাদে থাকুক, পাকিস্তানে থাকুক, আজমিরে থাকুক, ঈমান আকীদার জন্য তোমার ভালোবাসা মহব্বত, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের হাসর একসাথে করাবেন, একসাথে করাবেন। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে কোনো ভয় পাওয়ার কোনো দরকার আছে? যে যত কিছু বলুক, আমরা আউলিয়া কিরামদের দামানে থাকবো, আমরা আহলে বাইত রাসূলের দামানে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করেন। এক সবাই বলুন আল্লাহ আল্লাহ। আপনাদের সম্মুখে কিছু কথা উপস্থাপন করা আমার উদ্দেশ্য। আমি আজকে বেশি সময় কষ্ট দেওয়ার নিয়ত নাই। ইনশাআল্লাহ আমরা আলোচনা শেষের দিকে যাই। আসুন এবার হুজুরে গৌসে পাক, জিনার ওরসে পাক, এতক্ষণ এই হাদিসে পাকগুলা বলেছি দলিল উপস্থাপন করার জন্য যে আউলিয়া কিরামদের শান কেমন এবং আউলিয়া কিরামের শানের পক্ষে কোরআন সুন্নাহ আমাদেরকে কি জানান দিচ্ছেন। তাহলে আউলিয়া কিরামদের শানের পক্ষে খুদ আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেছেন, আমার নবীজি হাদিসে পাকে বলেছেন। সেজন্য আউলিয়া কিরামদের শান আজমত বলতে আমাদের আর কোনো ভয় লাগবে না, আমরা প্রতারিত ইনশাআল্লাহ হব। এখন আসুন আউলিয়া কিরামদের, আমি যদি কারামতের দিকে যাই, হুজুরে গৌসে পাকের অসংখ্য গণিত কারামত সংগঠিত হয়েছে। এই কারামত গুলা বললে আমাদেরকে যারা শিরিক শিরিক বলে, ভাই শিরিক কেন? আমি আগেও বলেছিলাম, আবারও বলছি, আল্লাহর পক্ষ থেকে যদি অলৌকিক কোনো কিছু সংগঠিত হয়, সেগুলোকে কুদরত বলা হয়। রবের সাথে অলৌকিক যা কিছু আল্লাহর পক্ষ থেকে সংগঠিত হচ্ছে, এই যে খুঁটিবিহীন আসমান অবস্থান করছে, সামান্য একটা মসজিদের ছাদ, এটা পিলার ছাড়া থাকছে না, কিন্তু খুঁটিবিহীন এই আসমান আমাদের মাথার উপরে দাঁড়িয়ে আছে, ভেঙে পড়ছে না। বলুন তো এই অলৌকিক ক্ষমতা রব্বে কারীমের পক্ষ থেকে, তাহলে এটা আল্লাহর কুদরত। এটা কি? আল্লাহর কুদরত। তাহলে রবের কুদরত, আল্লাহর কুদরত। আমরা কোন সৃষ্টিকে, আমার নবীজি সহ, আউলিয়া কিরাম সহ, সাহাবায়ে কিরাম সহ কোন সৃষ্টিকে আমরা আল্লাহ মনে করি? আল্লাহর পক্ষ থেকে যা সংগঠিত হয় সেটা কুদরত। আর নবীদের পক্ষ থেকেও অলৌকিক বিভিন্ন ঘটনা সংগঠিত হয়েছে, এবং নবীদের পক্ষ থেকে যেই সেই সমস্ত অলৌকিক ঘটনাগুলো মানুষের কাছে প্রকাশ করা আবশ্যক, ওয়াজিব। কেন? মানুষ যাতে তিনাদের দিকে আকৃষ্ট হয়ে দ্বীনের দাওয়াত কবুল করে নেয়, সেগুলাকে বলা হয় মুআজিজা। তাহলে অলৌকিক ঘটনা, যেই জিনিস, যেই কাজ সাধারণ মানুষের পক্ষ থেকে সংগঠিত হওয়া করা সম্ভব নয়, সেই রকম কাজ যদি নবীদের মাধ্যমে প্রকাশ পায়, সেটার নাম হচ্ছে মুআজিজা। সেটার নাম কি? মুআজিজা। আর এই মুআজিজা আল্লাহর পক্ষ থেকেই, সেই মুআজিজার ক্যাপাসিটি, ক্ষমতা, পাওয়ার আল্লাহ নবীদেরকে দিয়েছেন, এবং মানুষদেরকে দ্বীনের প্রতি আকৃষ্ট করার জন্য, হেদায়েতের দাওয়াত দেওয়ার জন্য নবীদের পক্ষ থেকে এই মুআজিজা প্রকাশ করা আবশ্যক ছিল। সেজন্য নবীরা অসংখ্য গণিত মুআজিজা দেখিয়েছেন। আমার নবীজিকে বলার সাথে সাথে আসমানের চন্দ্রকে দ্বিখণ্ডিত করে দেখিয়েছেন, আমার নবীজি ডুবন্ত সূর্যকে তুলে দেখিয়েছেন, আমার নবীজি পাথরকে কথা বলিয়েছেন, অগণিত অজস্র মুআজিজা। তাহলে এগুলা নবীর পক্ষ থেকে যখন সংগঠিত হয়েছে, শিরিক হওয়ার কোনো সম্ভাবনা নাই। কেন? এই পাওয়ার ক্ষমতা কে দিয়েছেন? আর এটা যখন নবীর সাথে সম্পৃক্ত, কানেক্টেড, তখন সেটার নাম বলা হয় মুআজিজা। সুবহানাল্লাহ। এখন এইটা বলে, এইটা না বলে, এগুলা না বুঝিয়ে মানুষের ঈমান হরণ করার জন্য, আমার নবীজির শানে গোস্তাখি শিক্ষা দেওয়ার জন্য আমরা যখন নবীজির বিভিন্ন মুআজিজা, শান, আজমত বলি, বলে শিরিক। শিরিক কেন শিরিক হবে ভাই? আপনি আলেম হিসেবে আপনার উপর জিম্মাদারি, আপনার প্রয়োজন ছিল, দরকার ছিল মানুষকে সুন্দরভাবে বুঝাই দেওয়া, হ্যাঁ এটা সংগঠিত হওয়া অবশ্যই সম্ভব, এটা তিনি নবী, তিনার মুআজিজা, এটা বলা দরকার ছিল কিনা?
নবীর মুজিজার সে পাওয়ার দিয়েছেন কে? তা আল্লাহ পাওয়ার দিলে মোল্লার কেন মাথা খারাপ হয়? এখন আল্লাহ পাওয়ার দেয়, মোল্লায় শিরিক বলে। তা আমরা কি আল্লাহর কথার পক্ষে থাকবো নাকি মোল্লার দিকে থাকবো? আল্লাহর কথার সপক্ষে যেই মোল্লা থাকবে আমরা সেই মোল্লার দিকে থাকবো। আর রব্বে কারিমের পক্ষ থেকে যা বর্ণিত হয়েছে, যা জানানো হয়েছে, যা নিয়ামত আম্বিয়া ইকরামদেরকে, আউলিয়া ইকরামদেরকে দেওয়া হয়েছে, সেগুলা যারা মানে আমরা তাদের পক্ষে আছি, আর সেগুলা যারা মানে না আমরা তাদের পক্ষে। এরপরে আসুন, আউলিয়া ইকরামদের পক্ষ থেকেও অসংখ্য সেরকম বিভিন্ন অলৌকিক ক্ষমতা, যেগুলো সাধারণভাবে যেন তেন যার তার কাছ থেকে, যার তার পক্ষ থেকে সংগঠিত হওয়া, এটা কি নয়? সম্ভব নয়। আউলিয়া ইকরাম যারা আল্লাহর বন্ধু, ইবাদত, রিয়াজত, তাকওয়া, পরহেজগারিতার কারণে, আল্লাহর বন্ধু হওয়ার কারণে অনেক সময় সেটা নিজেরা করে না। কোনো বলি যদি নিজের বাহাদুরি দেখানোর জন্য, একটু খেয়াল করবেন, কোনো বলি যদি নিজের বাহাদুরি দেখানোর জন্য নিজে বেলায়েত প্রকাশ করে, কারামত প্রকাশ করে বেলায়েত চলে যাবে, সে আর বলি হতে পারবে? সেজন্য আল্লাহর বলি যারা সত্যিকারের বলি, যেমন হুজুর গৌসে পাকের অসংখ্য কারামত যা সংগঠিত হয়েছে, এগুলা আল্লাহর পক্ষ থেকে। বলিরা আল্লাহর পক্ষ থেকে যতক্ষণ এলহাম হয় না ততক্ষণ কোনো কারামত সংগঠিত করে না। তাহলে বলির পক্ষ থেকে যদি অলৌকিক কোনো কিছু প্রকাশ পায়, সেটা আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে। কেন? তিনি আল্লাহর বন্ধু, আর সেটার নাম হচ্ছে কারামত। সেটার নাম কি? আমরা যদি বলির কারামত বলি, নবীর মুজিজা বলি, এখানে কি শিরক হওয়ার কোনো সম্ভাবনা আছে? হ্যাঁ, যদি বলি আল্লাহ যেরকম আল্লাহর মতো নিজে নিজে, মানে আল্লাহর পক্ষ থেকে পেয়েছে সেটা না, আল্লাহর মতো করে ডাইরেক্ট বললে তখন কি হবে? শিরক। তা আমরা তো কোনোদিনও বলি না। আমরা আল্লাহর ওলিদের যত শান আজমত বলি, সব সময় বলি সেগুলা কার পক্ষ থেকে দেওয়া। এখন মানুষকে মিসগাইড করে, যেমন আমার নবীজির গায়েবের ক্ষেত্রে অনেকে বলে আল্লাহ গায়েব জানে, নবী গায়েব জানে, শিরিক শিরিক, আলিমুল গায়েব একজন আল্লাহ। এবং আমাদের দেশে কতগুলো মোল্লারা বলে নবী আলিমুল গায়েব, এইরকম বলে মানুষকে বিভ্রান্ত করে। আমরা আমার নবীজিকে কখনো আলিমুল গায়েব বলি? আলিমুল গায়েব আল্লাহ, ঠিক আছে। আমার নবীজি হচ্ছে মুত্তালিউন আলাল গায়েব, আমার নবীজির উপর গায়েব দেওয়া হয়েছে, আমার নবীজিকে গায়েবের সংবাদ জানানো হয়েছে। আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ গায়েবের সংবাদ নবীজিকে জানিয়েছেন, সেজন্য আমার নবীজি গায়েবের খবর দিতে পারেন। এটা আমাদের ঈমান। সেই কথাকে গোপন করে মানুষকে মিসগাইড করার জন্য বলে। আমাদের দেশে অনেকে বলে নবী আলিমুল গায়েব, অথচ আমরা নবীজিকে আলিমুল গায়েব বলি। আমরা বলে আমার নবীজি গায়েবের খবর দিতে পারেন, সংবাদ দিতে পারেন। এই ঈমান আমাদের আছে কেন? এই গায়েবের সংবাদ খবর আমার নবীজিকে কে জানিয়েছেন? আর মোল্লায় কয় শিরিক শিরিক। সেজন্য আমরা সেই সমস্ত শুধু শিরিক শিরিক বলে যে এইরকম মোল্লার পিছনে থাকবো না। আমরা আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওলিউল্লাহদের দামানে থাকবো। আল্লাহ আমাদেরকে কবুল আর মঞ্জুর করুক, সবাই বলুন আমিন। তাহলে কারামত, হুজুরে গৌসে পাকের কেমন কারামত? শিশু বাচ্চার কোনো বুঝ হয় না। ওলিদের মধ্যে দুই জাত ওলি। এক জাত ওলি হচ্ছে মাদার জাত, যেটা মায়ের গর্ভ থেকে ওলি হয়ে আসে। আরেক জাত ওলি হচ্ছে দুনিয়াতে আসার পর নিজের কষ্ট সাধনা, ইবাদত, রিয়াজতের মাধ্যমে ওলি হয়। আমরা জিনার দামানে আছি কাদেরিয়া তরিকত, হুজুরে গৌসে পাক গৌসুস সাকালাইন পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি আওলাদ রাসূল, শুধু আওলাদ রাসূল নয়, তিনার মা ওলি, বাবা ওলি। সেজন্য ওলির পেট দিয়ে আল্লাহ ওলি পাঠিয়েছেন। হুজুরে গৌসে পাক ছিলেন মাদার জাত ওলি, তথা মায়ের গর্ভ থেকে তিনি ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। সেজন্য হুজুর গৌসে পাক প্রতি রমজানে একেবারে শিশু বয়স থেকে আপন মায়ের স্তনের দুধ রমজান মাসের দিনের মধ্যে পান করত। এই ঘটনা অন্যান্য শিশুদের ক্ষেত্রে কি ঘটবে? আজকে হয়েছে সেই বাচ্চা, রমজান কি জিনিস সে বুঝবে। তো এই শিশু হুজুরে গৌসে পাক কেমনে বুঝছে? কারণ তিনার যিনি আম্মা যান, তিনার যিনি আব্বা যান, তিনারা যেন তেন নয়,
আমি গত জুমায় বলেছিলাম হুজুর আব্বাজানের সততা, তিনার আম্মাজানের পর্দা, তিনাদের এই ইবাদত রিয়াজত এবং নবী বংশের সাথে নিসবতের কারণে আল্লাহ এমন নিয়ামত দিয়েছেন, তিনাকে মাদারজাত বলি বানিয়েছেন। এটাই তিনার পক্ষ থেকে একেবারে দুনিয়াতে আসার পর থেকে কারামত সংগঠিত হয়েছে। তিনি শিশু অবস্থায় থেকে পর্যন্ত রোজা রেখে দেখিয়েছেন। তিনি দিনের বেলায় কোনোদিনও আপন আম্মাজান দুধ পান করাতে চাইলেও তিনি দুধ পান করতেন। এটা তিনার কি কারামত বলেন না, এটা তিনার কি হুজুরে গাউসে পাক। আচ্ছা, আমাদের সাথে আমরা আল্লাহর পক্ষ থেকে কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন, আমাদের হিসাব নিকাশ করার জন্য দুই কাদের মধ্যে দুইজন কে আছে? ফেরেশতা আছে। মানুষের সেফটির জন্য আরো বিভিন্ন সময় বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। আমরা যখন দুরূদ শরীফ পড়ি তখন আমাদের দুরূদ শরীফের হাদিয়া নিয়ে যাওয়ার জন্য আল্লাহ কতগুলা ফেরেশতা রেখেছেন। আমরা যখন জ্ঞান অর্জন করার জন্য ঘর থেকে বের হই, ফেরেশতারা আমাদের পায়ের নিচে নিয়ত যদি ঠিক থাকে নূরানি ডানা বিছাই দেয়। এগুলা হাদিসে পাক কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত। কিন্তু এত এত ফেরেশতার কথা জীবনে আমরা কোনোদিন কোনো ফেরেশতাকে দেখেছি? হুজুরে গাউসে পাককে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি যে এগুলা আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে আছে, হুজুরে গাউসে পাককে জিজ্ঞেস করা হয়েছে, হুজুর আপনি যে আল্লাহর বলে আপনি কিভাবে বুঝেছেন, আপনি কেমনে জেনেছেন, কখন জেনেছেন? তখন হুজুরে গাউসে পাক উত্তর দিলেন, আমি যখন মাত্র 10 বছর বয়স, কয় বছর? 10 বছর বয়সের মধ্যে আমি যখন মাদ্রাসায় যাওয়ার জন্য বের হলাম, ছোট্ট শিশু অবস্থায় বড় হতে হতে আমরা যেমন মক্তবে সাধারণ প্রাথমিক মাদ্রাসায় পাঠাই, হুজুরে গাউসে পাক বলেন আমি যখন এইভাবে 10 বছর বয়সে মাদ্রাসায় যাওয়ার জন্য ঘর থেকে বের হলাম, আমি অনেক ফেরেশতাদেরকে দেখতে পাচ্ছি, তারা একজন আরেকজনকে বলতে লাগলো আল্লাহর বলি আসছে, তিনার জন্য তোমরা জায়গা করে দাও। তাহলে এটা আমাদের পক্ষে দেখা কি সম্ভব? এখন বলি বিদ্বেষী যারা তারা বলবে কি হতা আমি শিরিক নেব না, হ্যাঁ ইল্লে ফেরেশতাই আল্লাহ না দেখে মেশে কেন ফেরেশতা দিব? ভাই কেমনে দেখে শুনেন, আমার নবীজি হাদিসে কুদসির মধ্যে বলছেন, আমার আল্লাহ বলছেন, আমার নবীজি বর্ণনা করেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। আমার আল্লাহ বলছেন তোমরা আমার ইমানদার বান্দাদের, এখানে ইমানদার বান্দা বলতে মুমিনে কামেল, আল্লাহর ওলিউল্লাহ, যাদের কলবের মধ্যে আমার আল্লাহ মারিফতের নূর দান করেছেন। হুজুরে গাউসে পাক মতো, হুজুরে গাউসে পাকের মতো সেরকম ওলিউল্লাহদের কথা বলা হয়েছে। আমার আল্লাহ বলেন ইত্তাকু, তোমরা ভয় করো, ফিরাসাতাল মুমিন, আমার ইমানদার ওলিউল্লাহদের অন্তরের দৃষ্টিকে, অন্তরের ফেরাসাতকে তোমরা ভয় করো। কেন? ফাইন্নাহু, নিশ্চয় তারা, ইয়ানজুরু বিনুরিল্লাহ, তারা যখন কোনো দিকে দেখে দৃষ্টি দেয় যেন তেন সাধারণ অন্যান্য মানুষের মতো চোখে তাকায় না, তারা আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া সেই নূরের মাধ্যমে থাকা, রব্বে কারীমের পক্ষ থেকে যেই নূর দেওয়া হয়েছে সেই নূরের দৃষ্টি দিয়ে দেখে, সেজন্য চামড়ার এই চোখের পাওয়ার হচ্ছে দেওয়ালের ওই পাশে কি আছে সেটা দেখা যায়। আর অন্তরের ফেরাসাত, যেটার মধ্যে অন্তরের চক্ষুর মধ্যে যেখানে রবের পক্ষ থেকে নূর ঢেলে দেওয়া হয়েছে, সেই নূরের দৃষ্টি হচ্ছে সেই নূর সম্বলিত বেলায়েতের সেই চোখের পাওয়ার হচ্ছে দেওয়ালের ওই পারে না, বিশ্বের আনাচে কানাচে কোথায় কখন কি হচ্ছে সেই সমস্ত দৃশ্যকে আমার আল্লাহ তিনাদের সামনে ভাসিয়ে তোলে। আমরা যা দেখি না সেই রবের পক্ষ থেকে দেওয়া নূরের মাধ্যমে সেগুলা দেখা যায়। তো হুজুর গাউসে পাক তো মুমিনে হক ছিলেন, তিনি কি ছিলেন? মুমিনে হক ছিলেন, সত্যিকারের মুমিন ছিলেন, আল্লাহর বলি ছিলেন। তিনি বলেন আমার ফেরাসাতের কারণে আমি যখন দেখতে পেলাম ফেরেশতারা বলা বলি করছে যে তোমরা একটু পথ করে দাও, আল্লাহর বলি আসছে, তখন আমি বুঝতে পারলাম আমি আল্লাহর বলি, আমি আল্লাহর বন্ধু। একটু বড় করে বলি না সুবহানাল্লাহ। এটা হচ্ছে হুজুরের কারামত। এটা হুজুরের কি কোনো শিরিক হবে?
শিরিক হবে না। কেন আমরা তিনাকে আল্লাহ বলছি, আল্লাহর বলি বলছি, বন্ধু বলছি, এটা কারামত। এরপরে আসুন, হুজুরে গাউসে পাক বলেন, আমি একবার ছোটবেলায় একটা গরু নিয়ে বের হয়েছি। সেই গরু নিয়ে বের হওয়ার পর একটু হাল চাষ চড়াবো, হঠাৎ করে দেখতে পেলাম সেই গরুটা আমার দিকে ফিরে গেল। আমার দিকে ফিরে বলতে লাগলো, ওগো আব্দুল কাদের, আপনি কেন আমাকে নিয়ে এখানে চড়াতে এসেছেন? আপনাকে তো এই কাজের জন্য বানানো হয় নাই, এই কাজের জন্য দুনিয়াতে পাঠানো হয় নাই। আপনাকে তো দ্বীন মিল্লাত মাযহাবের খেদমতের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। উনি তো বলেন, আমি অবাক হয়ে গেছি, পশুর মুখে কথা বলা, পশুর মুখ দিয়ে আওয়াজ ছোটা, এটা সম্ভব নাকি অসম্ভব? এটা অসম্ভব। কিন্তু অসম্ভব সম্ভব হয় ওলির সোহবতের কারণে। অসম্ভব সম্ভব হয় কার সোহবতের কারণে? কুকুর কি বেহেশতে যাবে? ওনারা হন না, কুকুর কি বেহেশতে যাবে? কিন্তু আসহাবে কাহাফের ঘটনা আপনারা শুনেছেন না? আসহাবে কাহাফের 7 জন আল্লাহর ওলি, এটা বনি ইসরাইলের আল্লাহর ওলি, আমার নবীজির যুগের আল্লাহর ওলি না, আমার নবীজির উম্মতের বলি না। আসহাবে কাহাফের সেই 7 জন আল্লাহর ওলিকে পাহারা দেওয়ার জন্য একটা কুকুর ছিল না গর্তের মধ্যে? কিন্তু সেই কুকুর কোথায় যাবে? তাহলে কুকুর হয়েও বেহেশতে যায় কার সোহবতের কারণে? ওলির সোহবতের কারণে। কোন কুকুর বেহেশতে যাবে না, কিন্তু যেই কুকুর ওলির সোহবতে ধন্য হয়েছে, কুকুর হওয়ার পরেও আমি, আমার আল্লাহ বলেন, তাকে আমি জান্নাতে দাখিল করব, তাকে আমি জান্নাতের মধ্যে প্রবেশ করাবো। মহব্বতে বলি না সুবহানাল্লাহ। এটা কোরআন সাক্ষী, আসহাবে কাহাফের ঘটনা এটা কি সাক্ষী? তা আমরা মানুষ, আমরা কি কুকুর থেকে খারাপ হয়ে গেছি? আমরা যদি বলি সোহবতে থাকে, আমাদের দাম কেমন হবে? জান্নাত তো আল্লাহ আমাদের জন্য বানিয়েছেন। जन्नत सिजी हुई मेरे नबी की नूर से, नबी की नूर से। আমার আল্লাহ হযরত বলেন, জান্নাত বানিয়েছেন আল্লাহ আমার নবীজির নূর মুবারক থেকে। जन्नत रसूल पाक की कदमों के धूल है। जन्नत হচ্ছে আমার নবীজির কদমের একটি ধুলা মাত্র। जब दिल में आईने में मोहम्मद रसूल है, मोहम्मद रसूल है। सलातुनिया सलामुनिया सलाता है मेरे दिल को तमाम, नाम लेते ही तुम्हारा या नबी सलातुनिया सलामुनिया। সম্মানিত উপস্থিতি, তাহলে কোন পশু আমাদের সাথে জিন্দেগিতে কথা বলবে, কিন্তু হুজুরে গাউসে পাকের সোহবত পেয়ে পশুর মুখে আওয়াজ ছুটে গেল। যার পক্ষে যেটা সম্ভব নয় সেটা সম্ভব হয়ে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে হুজুরে গাউসে পাকের কারামত। হুজুরে গাউসে পাকের কি এখানে শিরিক হওয়ার কোনো কিনাই সম্ভাবনা নাই। তিনি বলেন, গরু যখন আমাকে বলল, হুজুর আপনাকে তো এই কাজে এর জন্য পাঠানো হয় নাই, আপনি কেন হাল চাষ নিয়ে ব্যস্ত হয়েছেন? তিনি বলেন, আমি সাথে সাথে ঘরে চলে গিয়েছি, আর সেখানে তাকি নাই। ঘরের ছাদে উঠে দেখলাম, আমার ঘরের ছাদ থেকে আমি আরাফাতের ময়দানে হাজিরা যে দাঁড়িয়ে আছে সেটা আমি গাউসে পাক স্পষ্ট দেখতে পাচ্ছি। কোরআনুল কারীম সাক্ষী, রানী বিলকিসের আসন আনার জন্য এখানে আমি এই ঘটনা বললে দেরি হয়ে যাবে, অন্য সময় ইনশাআল্লাহ সুযোগ হলে অন্য প্রোগ্রামে বলবো। বিলকিস রানীর আসন আনার জন্য হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞেস করেছিলেন, তাড়াতাড়ি কার চাইতে কে তাড়াতাড়ি, কত তাড়াতাড়ি কে আনতে পারবে? তখন তিনার যেই মজলিস বসেছিল একজন জিন দাঁড়িয়ে বলল, হুজুর আমি আনতে পারবো, সময় কতক্ষণ? বলেছেন এই বৈঠক শেষ হওয়ার আগে আগে। তখন তিনি বলেছেন, না না হবে না, আরো তাড়াতাড়ি আনতে হবে। আচ্ছা, জিন জাতি যারা, তারা তো বাতাসের সাথে উড়াল দেয়, তারা বাতাসের সাথে উড়াল দেয়। আমাদের পক্ষে কি বাতাসে উড়া সম্ভব? এখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, রানী বিলকিসের তখ্ত আসন এর চাইতে আগে আনতে হবে। জিন সিলিন্ডার করে ফেললো, আমি আর পারবো। অন্যান্য জিনরা ভয় পেয়ে গেল, যেখানে এই বৈঠক ভাঙার আগে আনবে বলছে সেটাও হবে না বলছে। যেখানে জিনের ক্ষমতা সিলিন্ডার, জিন সিলিন্ডার করে ফেলছে, ক্ষমতা শেষ। সেখানে ওনার যুগের যার কাছে কিতাবের জ্ঞান ছিল
তিনার নাম হচ্ছে আসিফ বিন বারখিয়া। তিনি সেই বনী ইসরাইলের যুগের আল্লাহর ওলি হযরত সুলাইমান আলাইহিস সালামের যুগের। তিনি উঠে বললেন, হুজুর আমি রানী বিলকিসের তখ্ত নিয়ে আসব, সময় কতক্ষণ? বলে সময় হচ্ছে চোখের পাতা ফেলে তোলার আগে আগে, আমরা এভাবে একটু করি না চোখে, এভাবে চোখের পাতা ফেলে তোলার আগে আগে যে সময় সামান্য মুহূর্ত, এই মুহূর্তের মধ্যে চোখের পাতা আপনি ফেলবেন, তোলার সাথে সাথে রানী বিলকিসের আসন এখানে দেখতে পাবেন। সুবহানাল্লাহ। সেই একেবারে সামান্য মুহূর্তের মধ্যে আমি রানী বিলকিসের আসন নিয়ে আসব। সেটা জিনের ক্ষমতা নয়, সেটা ওলির ক্ষমতা ছিল। তাও আমার নবীজির উম্মতের বলি নয়, সুলাইমান আলাইহিস সালামের উম্মতের বলি। সুলাইমান আলাইহিস সালামের উম্মতের বলির যদি এই পাওয়ার হয়, আমার নবীজির উম্মতের বলি শিরোমণি, যিনি গাউসুস সাকালাইন, গাউসুল আযম পীর মীর মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষমতা ক্যাপাসিটি বেশি হবে না কম হবে? সেজন্য হুজুরে গাউসে পাক এক কথাই বলে দিয়েছেন, নজরতু ইলা বিলাদিল্লাহি জামআন কা খারদালাতিন আলা হুকমিত তিসালি। আসসালামু আলাইকুম আসিফ বিন বারখিয়া তো চোখের বেলপাতা মারার আগে আগে সিংহাসন আনবে বলছে। হুজুর গাউসে পাক বলে, এখানে এরকম না, আমার শান হচ্ছে আল্লাহ আমাকে এত নিয়ামত, বেলায়েতের এত পাওয়ার, এত কারামতের অধিকার করেছেন। সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ আমি গাউসে পাকের সামনে এমন ভাবে তুলে ধরেছেন, একটা সরিষার দানা হাতের মধ্যে রাখলে যেইভাবে দেখা যায় আল্লাহর খোদার এই জগৎটাকে আমার বেলায়েতের কারামতের সেই কারামত গুণে, বেলায়েতের পাওয়ারের মাধ্যমে সমস্ত জগৎকে আমি আব্দুল কাদের সরিষার দানার মতো আমার হাতের মধ্যে দেখতে পাই। এটা এমনি এমনি আসে নাই। হুজুরে গাউসে পাক এক উজুতে 40 বছর এশারের উজু দিয়ে ফজরের নামাজ আদায় করেছেন। আমরা তো ঘুম থেকে উঠতে না পেরে ফজরের নামাজ চলে যাচ্ছে, তা আমাদের পক্ষে এটা বোঝা কি সম্ভব হবে? এই ক্ষমতা ক্যাপাসিটি আল্লাহর বন্ধু এমনি হয় নাই, নিয়ামত এমনি দেয় নাই, এক উজুতে। আবার অনেকে বলবে যারা অতিরিক্ত ফেসবুক গাড়ে মোবাইল টোবাইল টিপে, তারা প্রশ্ন করবে, আমাকে একজন করেছিল, হ্যাঁ এগুলো কিভাবে সম্ভব? স্ত্রীর হক নেয়নি, এবার তো নেয়নি, দুনিয়াদারি নেয়নি, এক উজুতে 40 বছর কেমনে? তা আমি একজনকে বলেছিলাম, তুমি যে ফেসবুক টিপতে ফজর আজান কোন দিকে দিয়ে ফেলে নিজেও জানা না, টুস করে কি আজান দিয়ে ফেলছে, আমি কোনো ঘুমাই নাই। কোথায়? ফেসবুকে। আজকালের যুবকদের অবস্থা এরকম না, সারা রাত ফেসবুকে, সারাদিন ঘুমে। তো রাত চলে গেল নিজে যে ফেসবুকের মহব্বতে, আল্লাহর মহব্বতে না, কিসের মহব্বতে? ফেসবুক এই ডিভাইসের মহব্বতে যে সারা রাত ফেলে দিলেন, এটা স্ত্রীর হকের কথা তখন আসে না? আর আল্লাহর ওলিরা যখন আল্লাহর মহব্বতে দাঁড়িয়ে সারা রাত অতিবাহিত করেছে, এই কথা ওলামায়ে কেরাম বলে, তখন বলুন কি দুনিয়াদারি করে নাই, ওনার স্ত্রীর হক আছে না? আচ্ছা, মানুষ নাইট গার্ড, যারা নাইট ডিউটি করেছে, এরকম নাইট গার্ড অনেক আছে না? তো বলে না, আমি 40 বছর, আমি 20 বছর, 10 বছর অমুক জায়গায় নাইট গার্ড হিসেবে ছিলাম। তাহলে এটা নির্দিষ্ট একটা সময়, কিন্তু এখানে ফাঁকে ফাঁকে তিনার প্রয়োজনীয় যেই কাজগুলো, সেগুলোর জন্য নির্দিষ্ট একটা সময় এসেছে। তো এখানেও হুজুর গাউসে পাকের জীবনীতে এরকম 40টা বছর হয়তো এখানে হুজুরের আপন প্রয়োজনীয় কাজ সেগুলো হুজুর সেরেছে, কিন্তু সেগুলোর মধ্য দিয়ে এমন হয় নাই যে লাগাতার একেবারে শুধু দুনিয়াদারি নিয়ে পড়েছিল, সেরকম না। অধিকাংশ সময়, বেশিরভাগ সময় আল্লাহর আউলিয়া কেরামদের হাল এমন থাকতো, তিনারা আল্লাহর প্রেমে মহব্বতে মশগুল থাকতেন, নামাজে, ইবাদতে, রিয়াজতে, আমার নবীজির সুন্নতের ইত্তেবা অনুসরণে এত মশগুল থাকতেন, বছরের পর বছর তিনাদের অতিবাহিত হয়ে যেত। এটার মাধ্যমে তারা আল্লাহর নৈকট্য অর্জন করে আল্লাহর বান্দা থেকে বন্ধু হয়েছেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে এখন আর কোনো প্রশ্ন আছেনি? তাহলে এই হুজুরে গাউসে পাকের এই কঠিন সাধনা, ইবাদত, রিয়াজতের মাধ্যমেই আল্লাহর নৈকট্য অর্জন করেছে।
তো এই যে হুজুরে গৌসে পাক বললেন নাযারাতু ইলা বিলাদিল্লাহি জামাআন ফাখরদালাতিন আলা হুকম ইত্তিসালি, সমস্ত সৃষ্টি জগৎকে আল্লাহ আমার হাতের মধ্যে সরিষার দানার মতো আমি দেখতে পাই। এটা বেলায়েতের ক্ষমতা, এটা হুজুরের কারামত, এটা এমনি এমনি আসে নাই। ওনার কঠিন রিয়াজত ছিল একমাত্র আল্লাহ এবং তার প্রিয় হাবিবে পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে রাজি এবং খুশি করার জন্য। সেজন্য এই ইবাদত রিয়াজত করতে 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 আল্লাহর তো অনেক প্রিয় হয়ে গিয়েছেন, গৌসুল আজম হয়ে গিয়েছেন, ওলিকুল সরদার হয়ে গিয়েছেন। আখবারুল আখিয়ার কিতাবের মধ্যে এসেছে এই কথাগুলা। আমি যেগুলা বলছি হুজুরে গৌসে পাক বলেন, হঠাৎ আমি দেখতে পেলাম একটা নূরের ঝলক, একটা আলো দেখতে পেলাম। একটা কি দেখতে পেলাম? আমরা যদি কোনো রকম 30-40 দিন এরকম ইবাদত বন্দেগী করতে পারি, এরপরে যদি এরকম কোন একটা আলো তালো দেখি, ওই রে এমন খুশি হয়ে যাব। এই যুগের মধ্যে আমি মনে হয় গৌসুল আজম হয়ে গেছি, ও কি দেখি বেলে এরকম হয়ে যাব। তখন নিজেকে আর ধরে এই সকালে ঘুম থেকে উঠে কিভাবে প্রকাশ করবো, আইতে এই জমানার গৌসুল আজম খালি আই লোকে আলো দেখি তাহাজ্জুদ করে দেখতে, এই পাবলিসিটি করার জন্য আমরা পাগল মারা হয়ে যাব না? তো কি বলেছিলাম, কোনো ওলি যদি নিজ থেকে, আমি তো অহংকার বশত বেলায়েত প্রকাশ করে, তার বেলায়েত ক্যান্সেল। আল্লাহর ওলিরা নিজ থেকে প্রকাশ করে না, আল্লাহ যখন প্রকাশ করতে বলে আল্লাহর পক্ষ থেকে কি হয় প্রকাশিত। আল্লাহর ওলিদের হালত অবস্থা দেখেন, এই আলো এত যুগকে যুগ বছরকে বছর এই ইবাদত রিয়াজতের পরে যখন এই আলো এসেছে, এই আলো এসে বলে, হে আব্দুল কাদের, আমি তোমার রব বলছি, তোমার জন্য আজ থেকে তুমি এত কঠোর সাধনা, আমার জন্য এত ইবাদত রিয়াজত, যাও যাও, আজ থেকে আমি তোমার জন্য নামাজ কালাম সব মাফ করে দিলাম, তোমার ইবাদতে আমি এত খুশি হয়ে গেছি, তোমার থেকে আর কোনো ইবাদত করতে হবে না। হুজুরে গৌসে পাক চিন্তা করলেন, সিদ্দিক আকবরের মতো মানুষ গুজরে গেল, নামাজ মওকুফ, এই সংবাদ তো আসে নাই। সিদ্দিক আকবরের মতো পর তিনারা শেষ নিঃশ্বাস পর্যন্ত নামাজ কালাম ইবাদত রিয়াজত সব কিছু নিয়েছিলেন। আমি কোন পুকুরের মাছ, আমাকে এসে বলছে উনি নাকি আমার রব। তাহলে বোঝা যাচ্ছে রবের পক্ষ থেকে এরকম কথা হতে পারে। উনি বুঝতে পারলেন এটা শয়তান হতে পারে। আমার অতিমাত্রায় ইবাদত রিয়াজত দেখে আমাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে আমার সমস্ত এতদিনের অর্জন নিয়ে ফেলার জন্য, কেড়ে নেওয়ার জন্য ধোঁকা দিতে এসেছে। তিনি যখন ইস্তিগফার করলেন, শয়তান সেখান থেকে দূরে চলে গেল। আবার আসলো কিছুক্ষণ বলে, ও আব্দুল কাদের, আপনি বড় আলেম, তো আপনার এলমের কারণে আপনি বুঝতে পেরেছেন। আমি এই কথা বলে কত বড় বড় বুজুর্গদেরকে আমি পথভ্রষ্ট করেছি। এটা যখন বলছে খুশি হয়ে গেছে। খুশি যখন হয়ে গেছে, নামাজ দোয়া যখন ছাড়ি দিছে, তখন তো নামাজ দোয়া ছাড়া পীর আমাদের দেশেও আছে কিনা, নামাজ কালাম ছাড়া, পর্দা ছাড়া, শরীয়তের অনুসারী ছাড়া পীর, এরকম পীরে বলে কি হক্কানি পীর নাকি বন্ড পীর? আমাদেরকে কি হুজুরে গৌসে পাক হক্কানিয়ত শিক্ষা দিয়েছেন নাকি বন্ডামি শিক্ষা দিয়েছেন? সুন্নিয়তকে হক্কানিয়তের পক্ষে নাকি বন্ডামির পক্ষে? সেজন্য বন্ড কখনো সুন্নি হয় না, সুন্নি কখনো বন্ড। বরং মানুষ থেকে স্বার্থ হাসিল করার জন্য, টাকা পয়সা হাসিল করার জন্য বন্ডরা সুন্নিয়তের লেভেল লাগায়, নাম বিক্রি করে। সেজন্য যেই পীরানের তরিকতের মধ্যে হক্কানিয়ত থাকবে না, শরীয়ত থাকবে না, তরিকত থাকবে না, মারিফতের নূর থাকবে না, তাদেরকে আমরা হক্কানি আল্লাহর বলে হিসেবে জানবো। আচ্ছা সম্মানিত উপস্থিতি, তাহলে হুজুর গৌসে পাককে বলেন, আমি এভাবে অনেককে ধোঁকা দিয়েছি, কিন্তু আপনার কাছে জ্ঞান আছে বিদায় আপনি বেঁচে গিয়েছেন। হুজুর গৌসে পাক বলেন, এটা তো আরেকটা ধোঁকা দেওয়ার জন্য আসছেন। আমার জ্ঞানে কেন আমাকে বাঁচাবে? আমাকে বাঁচিয়েছেন, আমাকে যিনি বাঁচিয়েছেন, রক্ষা করেছেন, তিনি কে? আমার আল্লাহ আমাকে বাঁচিয়েছেন। এই কথা বলে ইস্তেগফার করার সাথে সাথে শয়তান চলে গেল, নাস্তানাবুদ হয়ে গেল। সম্মানিত উপস্থিতি, আল্লাহর উপর সদা সর্বদা তাওয়াক্কুল, ভরসা হুজুর গৌসে পাকের ছিল। সেজন্য আল্লাহ এত নিয়ামত দান করেছেন। আল্লাহর পক্ষ থেকে তিনাকে গৌসুল আজম উপাধিতে ভূষিত করা হয়েছে। অর্থাৎ আমার আল্লাহর যা ক্ষমতা, এগুলা আল্লাহর নিজে নিজে। আর আল্লাহর ওলিদের যা ক্ষমতা, আমরা যে বলি ওলিরা সাহায্য করে, ওলিরা বিভিন্ন জনকে মদত করে, সেগুলার নিজস্ব ক্ষমতা বলে নয়, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে। কিভাবে? আল্লাহর সাথে তাদের সাথে বন্ধুত্ব আছে। আমি বললে সরাসরি হচ্ছে না। সেজন্য গুনাহগারদের পক্ষে যখন আল্লাহর ওলিরা হাত তোলে, আমার আল্লাহ সেই ওলির ওসিলায় আর ওই গুনাহগারকে কি করে না, বঞ্চিত করে
না, সেজন্য আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহর কাছ থেকে নিয়েই আল্লাহর ওলিরা সাহায্য করে। এটাই হচ্ছে আমাদের ঈমান, এটাই হচ্ছে আমাদের আকীদা। আল্লাহ আমাদের ঈমান আকীদাকে হেফাজত করে সালামতে রেখে আউলিয়া কিরামদের মহব্বতকে অন্তরে ধারণ করে চলার আল্লাহ সেই তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ যা কথা বলেছি মোটামুটি আপনারা কিছু জিনিস কি বুঝেছেন? তাহলে আমরা আল্লাহকে আল্লাহ জানবো, নবীজিকে নবী জানবো, বলিকে বলি জানবো। এখানে শিরকের ভয় থাকার কোনো কি নাই দরকার। হ্যাঁ, কেউ যদি বলে আল্লাহর মতো, আল্লাহ যেমন নিজে নিজে, বলিও এরকম আমার ফিরও নিজে নিজে পারে, তাহলে আমরা স্পষ্ট বলছি এটা শিরিক হবে, এটা সে আল্লাহর বলি নয়, সেটা বলি হচ্ছে শয়তানের বলি। সে কিসের বলি? কথা বলুন না, সে কিসের বলি? শয়তানের বন্ধু, আল্লাহর বন্ধু নয়। সেজন্য প্রিয় হাজিরিন, আল্লাহর বলিরা কখনো আপনার নিজের ক্ষমতা নিজে দেখায় না, যা কিছু দেখায় এগুলো আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। আমরাও বলি সেগুলো আল্লাহ প্রদত্ত ক্ষমতা। সেজন্য সত্যিকার যারা স্বীকৃত আল্লাহর বলি, হুজুর গৌসে পাক সহ সমস্ত আল্লাহর বলিদের যা ক্ষমতা আমরা সেগুলো মানি, জানি, বিশ্বাস করি, অন্তরে ধারণ করি তিনাদের কারামত হিসেবে। তিনাদের কি হিসেবে? আচ্ছা, সময় তো অনেক হয়ে গিয়েছে। আমার হুজুর গৌসে পাকের জীবনে থেকে একটা আদর্শের শিক্ষা আমাদের নেওয়া দরকার আছে কিনা আমি 5 মিনিটের মধ্যে বলার চেষ্টা করব। হুজুর গৌসে পাক একদিন হজে যাচ্ছেন। হজে যাওয়ার সময় তিনার আপন শাহজাদা কিছু ভক্ত মুরিদ সহ তিনি একটা ঘরের মধ্যে, একটা জায়গার মধ্যে তাঁবু থেকে অবস্থান করলেন। কেন? তখনকার জামানার মধ্যে প্লেনের অবস্থা, হেলিকপ্টার ছিল না। আপনার নদী পথে হেঁটে হেঁটে মানুষ কি যাইতো? হজে যাইতো। তিনি হজের উদ্দেশ্যে মুসাফির হয়ে বের হয়েছেন। বের হওয়ার পরে একটা জায়গায় যখন সূর্য ডুবে যাচ্ছে, যখন সূর্য অস্তমিত হচ্ছে, বিকেল ঘনিয়ে এসেছে, তখন একটা জায়গায় অবস্থান করলেন। তখন আশেপাশে সব জায়গায় জানাজানি হয়ে গেল। আমাদের এলাকায় বাগদাদ থেকে হুজুর গৌসুল আজম বড় পীর নাকি হজে যাচ্ছেন, এখানে অবস্থান করছেন। সেটা জেনে বিভিন্ন দিক থেকে মানুষ ছুটে আসতে লাগলো হুজুরের কাছে। বড় বড় পয়সাওয়ালা যারা, তারা সুন্দর সুন্দর অফার দিচ্ছে, হুজুর আমাদের বড় বাড়ি আছে, ভালো বাড়ি আছে, আপনি সেখানে নিরাপদে ইবাদত বন্দেগী করতে পারবেন, রেস্ট করতে পারবেন, আমাদের ঘরে আসুন, দাওয়াত কবুল করুন। হুজুর গৌসে পাক চিন্তা করলেন, আমি যদি বড় একজন পয়সাওয়ালা মানুষের সুন্দর ঘরে গিয়ে উঠি, সেখানে জীর্ণ শীর্ণ গরিব মানুষ গিয়ে আমার সাথে দেখা করা কি হবে না? সম্ভব হবে না। সেটা ভেবে তিনি তিনাদের দাওয়াত না নিয়ে বললেন, আমি এখানে ভালো আছি, আপনারা সবাই আমার এখানে এসে দেখা করুন, এখানে আমি রাত জাগবো, কাল সকাল হলে হজের উদ্দেশ্যে আমি আবার রওনা দেব। এইভাবে কারো দাওয়াত নিলেন না। কিন্তু একজন গরিব মানুষ বড় আনন্দিত, খুশি হয়ে তিনি সেখানে গেলেন এই নিয়ত করে, আমি গরিব জীর্ণ শীর্ণ মানুষ, যদি হুজুরে গৌসে পাকের মতো আল্লাহর প্যারা মাহবুব বলিকে আমি গরিবের ঘরে নিয়ে আসতে পারি, আমার তকদীর চমকে যাবে। নিগাহে वली में ये तासीर देखी बदलती हजारे की तकदीर देखी। আল্লাহর বলিদের নিগাহে করমে, নজরে করমে মানুষের তকদীর পর্যন্ত চমকে যায়, বদলে যায়। আল্লাহর এই মহান বলির যদি একটু অবস্থান আমার ঘরে হয়, আমি গরিব মানুষের তকদীর আল্লাহ চমকে দিবেন। আচ্ছা, চিন্তা করলেন, তো বড় বড় দামি মানুষদের দাওয়াত ফেরত দিলেন, আমি বললে হুজুর শুনে কিনা, তারপরও একটু বলে দেখি। তিনি সুন্দর আদবের ভাষায় যখন বললেন, হুজুর গৌসে পাক বলার সাথে সাথে তিনার সেই দাওয়াত কবুল করে নিলেন, দাওয়াত কবুল করে চলে গেলেন। তো এখানে ওই যারা পয়সাওয়ালা ধনী মানুষ হুজুরের সান্নিধ্যে আসতে চাচ্ছে, তিনাদের হাদিয়া, নাজরানা, উপঢৌকন এই সব কিছু নিয়ে ওই গরিব মানুষের ঘরে আসা শুরু করছে। সারা রাত সেখানে তালিম, তরবিয়ত, হুজুরকে যা হাদিয়া তোহা দিচ্ছে, অনেক বড় হাদিয়ার স্তূপ হয়ে গিয়েছে। সকাল হয়ে যখন হুজুর রওনা দিবেন, তখন ওই ঘরের জীর্ণ শীর্ণ মানুষ তার সাধ্য চেষ্টা অনুযায়ী হুজুরকে যতটুকুন সে আপ্যায়ন করেছে, মেহমানদারি করেছে। হুজুর এবার যাওয়ার সময় বললেন, আসো, আমি তো হজে যাব, আর এগুলো আমার দরকার নাই, আমি বড় বড় পয়সাওয়ালাদের ঘরে দাওয়াত নিই নাই, কারণ সেখানে তোমার পক্ষে হয়তো গিয়ে আমার সাথে দেখা করা কি হতো না, সম্ভব হতো না। আর
এখন যেহেতু তোমার ঘরে এসেছি, বড় পয়সাওয়ালারা তাদের টাকা আছে, পয়সা আছে, আমাকে মহব্বত করে, সেজন্য আমার কাছে সেই মহব্বতের হাদিয়া নিয়ে, নজরানা নিয়ে এসেছে। যাও, এই সমস্ত কিছু আমি তোমাকে দিয়ে দিলাম, তুমি আজ থেকে এই দৌলত নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে সুন্দরভাবে জীবন যাপন করো। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এই গৌসে পাকের দামানের ফিউজাত বিতরণ করার জন্য শাহিন শাহ শ্রীকোট বাংলার জমিনে আসেন। বলে পাকিস্তান থেকে পীর আসে, সেই পাকিস্তানের পীর বাংলাদেশ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেই। কে বলেছে আপনাকে? কোন তথ্যের ভিত্তিতে আপনি বলছেন? অজানা, একেবারে কোনো তথ্য ছাড়া না জেনে যদি এই কথা বলেন, সে মিথ্যাবাদী হবে নাকি সত্যবাদী হবে? হুজুরে গৌসে পাকের এই মিশনকে বাস্তবায়ন করার জন্য শ্রীকুটের সেই জমিন থেকে আওলাদে রাসূল প্রত্যেক বৎসর বাংলার জমিনের মধ্যে এসে সমস্ত বড় বড় কোটিপতি পয়সাওয়ালা লাখ লাখ টাকা তিনাদের নামের সদকায়, তিনাদের কারণে, তিনাদের জবানের তাসিরের কারণে আঞ্জুমানের মধ্যে, গৌসে কমিটির মধ্যে লাখ লাখ কোটি কোটি টাকা মানুষ অনুদান দিচ্ছে, দান করছে। সেগুলোর কারণে আজকে হাজার হাজার শত শত প্রতিষ্ঠান, এতিমখানার মধ্যে অসংখ্য এতিম ছাত্র আপনার সারা বাংলাদেশের আনাচে কানাচে হুজুর কেবলার সেই নামের সদকায়, হুজুর কেবলার সেই বদান্যতায় এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হচ্ছে। এগুলা কি টাকা পয়সা ছাড়া এমনি এমনি হচ্ছে? এগুলা কোথার থেকে হচ্ছে? ওই শাহিন শাহ শ্রীকোট বাংলার জমিনে আসে, এই মহব্বতের হাদিয়া নজরানা বাংলার জমিনে আমাদেরকে এগুলো বিলীন করে দিয়ে যাচ্ছে। আর সেই নিয়ামত বক্ষণ করে করে আমরা জীর্ণ শীর্ণ গরিবরা দ্বীনের জ্ঞান অর্জন করে সেখান থেকে আলো নিয়ে, সেখান থেকে খুশবু নিয়ে আজকে আমি গুনাহগার নগণ্য আপনাদের সামনে এই দাঁড়িয়ে দাঁড়াতে পেরেছি। সুবহানাল্লাহ বলুন। এখন হুজুর আপনার শাহিন শাহ শ্রীকোট পাকিস্তান থেকে পীরে বাঙ্গাল সহ আওলাদে রাসূলগণ বাংলার জমিনে আমাদের কাছ থেকে কি নিয়ে যাওয়ার জন্য আসেন নাকি দিয়ে যাওয়ার জন্য আসেন? দিয়ে যাওয়ার জন্য। এটার অসংখ্য গণিত প্রমাণ থেকে একটা নগণ্য ক্ষুদ্র প্রমাণ হচ্ছে আমি গুনাহগার। যদি জামিয়া না হতো, আমার নবীজির মুহাব্বতের এই তালিমের শিক্ষা এইভাবে বলা হয়তো, আপনাদের সম্মুখে সম্ভব হয়তো। জামিয়ার সেই নিয়ামত হুজুর কিবলে আলমের সেই কিস্তি নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কিস্তিতে যারা উঠেছিল তারা যেমন নাজাত পেয়েছিল, মুক্তি পেয়েছিল ঈমান আকীদা হেফাজতের জন্য, এটাও নূহ আলাইহিস সালামের কিস্তির মতো কাজ করছে। যে জামানায় এসে ঈমানের উপর, আকীদার উপর আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান আজমতে, আউলিয়া কিরামদের শান আজমতে হামলা করছে, আঘাত করে কথা বলছে, সেই সময় নাজাতের রাস্তা বাতলিয়ে দেওয়ার জন্য শাহিন শাহ শ্রীকোট এসেছেন। মস্তকে আলা হযরতের উপর ভিত্তি স্থাপন করে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের রূপরেখা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। যে আকীদার রাস্তায় যারা উঠবে, সেই আকীদার রাস্তায় যারা উঠবে তারা ফেরকায়ে নাজিয়া, আল্লাহ তাদেরকে জান্নাত পর্যন্ত পৌঁছিয়ে দিবেন। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। তাহলে পাকিস্তান থেকে পীর নিয়ে যাওয়ার জন্য আসে না, বরং দিয়ে যাওয়ার জন্য আসেন। সেটার নমুনা হচ্ছে প্রত্যেক বছর এসে এক একটা নয় কয়েকটা প্রতিষ্ঠান হুজুর বৃত্তি প্রস্তর করে যায়, এবং প্রতিটা প্রতিষ্ঠানের মধ্যে কম করে হলেও 200-300 ছাত্র। এগুলা কোথায়? গ্রামে গঞ্জে যেগুলো, সেগুলোর কথা বলছি। আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া মাদ্রাসায় তো আপনার 8, 9, 10, 12 হাজারের মতো ছাত্রছাত্রী। এমনি গ্রামে গঞ্জে যেগুলা হুজুর কিবলা আলমের বদান্যতায় যে প্রতিষ্ঠানগুলা ক্লাস 5 ক্লাস দাখিল পর্যন্ত, ইবতেদায়ী পর্যন্ত, সেগুলাতেও 300-400 এইরকম করে ছাত্র লেখাপড়া করছে। তো এইগুলা আমাকে আপনাকে কেউ মহব্বতও করছে না, আমাদের কোনো আগামাতা নাই, আমরা কাউকে এভাবে নূর বিতরণ করতে পারছি না। আওলাদ রাসূলের সদকায় বাংলার জমিনে এই জ্ঞানের আলোগুলা কি হচ্ছে? বিতরণ হচ্ছে। তো এই মিশন, এটা হুজুরে গৌসে পাকের মিশন। কোথাকার মিশন? এই ফুয়ুজাত বাগদাদ থেকে জারি হয়েছে। কোত্থেকে? মদিনা শরীফ থেকে বাগদাদে, বাগদাদ থেকে শ্রীকুটে, শ্রীকুট থেকে বাংলার জমিনে সারা বিশ্বের মধ্যে ছড়িয়ে পড়েছে। কিভাবে? হুজুর গৌসে পাক বলেন, যাও, আমার থেকে এগুলা লাগবে না, হাদিয়া আমাকে দিয়েছে, আমি তোমাকে দিয়ে দিয়েছি। হুজুর কিবলায়ও বাংলার জমিনে আসেন, হাদিয়া হুজুর কিবলার কারণেই পাওয়া যায়। কিন্তু হুজুর কিবলা সেগুলা লিল্লাহ বনি আমাদের জামিয়া সহ শত শত প্রতিষ্ঠান, হাজার হাজার প্রতিষ্ঠান, আপনার গাউসিয়া কমিটি, আঞ্জুমান সহ এই সংগঠনে যাতে মানবতার সেবা করা যায়, ইলমে দ্বীনের খেদমত করে যায়, এই
হুজুর কিবলার হাদিয়া নজরানাগুলো সেখানে দিয়ে যায়, সেইটার বদৌলতে অসংখ্য গণিত ওলামায়ে কেরাম এলমে দ্বীনের জ্ঞান অর্জন করছে, দ্বীনের জ্ঞান আহরণ করছে, এবং গাউসিয়া কমিটির মাধ্যমে অসংখ্য মানুষ মানবতার খেদমত পাচ্ছে। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এটাই আমাদের নবীজির আদর্শ। আর নবীজির আদর্শ যারা যথাযথ সত্যিকার বাস্তবায়ন করে দেখিয়েছেন তিনারাই হচ্ছে আউলিয়া কেরাম, নবী পরিবারের সদস্যরা। এই ফিতনার যুগে, ফাসাদের যুগে আল্লাহ আমাদের সবাইকে ঈমান আকীদাকে সালামতি রেখে আওলাদ রাসূলের দামানে আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ तमाम জগতের সমস্ত আউলিয়া কেরামদের আল্লাহ আমাদেরকে দামানে থাকার শেষ নিঃশ্বাস পর্যন্ত সে তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ইয়া নবী সালাম